السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বেশটা কেটে দাও। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وسبحان الله وما أنا من المشركين. صدق الله العظيم. درود اللهم سيدنا وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি, আপনাদের মসজিদের প্রিয় ইমাম মহতারাম ওলামা হযরত, বিদায়ী বক্তা হরিঙ্গলা দরবার থেকে আগত ভাইজান হুজুর কেবলা, হুজ্জাত কেরাম, হুফাজ কেরাম, মুরব্বানে আযম, জন যুবক ভাইরা, পর্দানশিনা আল্লাহ ভিরু আম্মা জান ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকর, যিনি এখনো পর্যন্ত আমাদেরকে ফেরেশতাদের সঙ্গে বসিয়ে রেখেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাই, ইসলাম ধর্ম আমরা সবসময় শুনে আসছি শান্তির ধর্ম এবং আল্লাহ পাকের মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন এই ইসলাম ধর্ম হলো মেনে নেওয়ার নাম। আপনারা এই 12টার পরে বসে আছেন মানে খুব জ্ঞানী মানুষ। তো আল্লাহ পাক যে কথাগুলো বলাবেন, যদি ভালো কথা বলিয়ে নেন, আপনাদের যদি ভালো লাগে মেনে নেন। নবী দেখে তারা কাফের আছে, নবীর চোখে দেখেছে কাফের আছে। নবীর বাড়ির পাশে বাড়ি, সেইটা বড় কাফের, তার নাম আবু জেহেল। নবীর বাড়ির গায়ে, পৃথিবীর যত ঘর বাড়ি আছে সবচেয়ে নবীর বাড়ির গায়ে যে বাড়িটা, সেইটা বড় কাফের, সে কোনো মতে মানি, তার নাম আবু জেহেল। আর আমরা গজল বলছি যে জন্ম যদি আমার হতো আরবে, নবীর পিছনে নামাজ পড়তো। তুমি নবীর পিছনে নামাজ পড়তে কি কোথায় যেতে আল্লাহ পাক জানে। তোমার যখন এই দেশে জন্মগ্রহণ করেছে, এই জামানায় নবীর উম্মত হচ্ছে, সবর আদায় করো। শোর কুকুর করেনি, এর জন্য কোটি কোটি শুকরিয়া। কথা ঠিক না বলবো? আমরা কেউ আল্লাহর কাছে বলেছি যে কুকুর করবেন না, গরু করবেন না। আল্লাহর দয়া, আল্লাহ আমাদের মানুষ করেছে, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না?
তো যখন যে আমলে যেখানে আসি যে বিশ্ব নবীর উম্মত হয়েছি সর্বশ্রেষ্ঠ উখরিজাত লিন-নাস, আমরা তো পৃথিবীর এক নাম্বার, এর চেয়ে কি শুকরিয়া আদায় করবেন? তো ব্যাপার হলো আবু জেহেল মানুষ, আবু লাহাব মানুষ, উতবা মানুষ, সাইবা মানুষ, উমাইয়া ইবনে খালফ মানুষ। এরকম আমাদের মতো দুটো হাত, দুটো পা, দুটো কান, দুটো চোখ, মাথায় চুল, কিন্তু পরিষ্কার বেঈমান। এদের যে সন্দেহ করবে বেঈমান হয়নি, সেও বেঈমান। তো আমরা যারা বসে আছি মানুষ, এর ভিতরে এমন মানুষ আছে শুধু লোকে খারাপ বলবে বলে আল্লাহ হ্যাঁ ভালো, জান্নাত আছে হ্যাঁ, কিন্তু বিশ্বাস করে না জান্নাত আছে। তাহলে কারো প্রমাণ দেখে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলছে যে পৃথিবীর জমিনে যার যা জমি জায়গা দিয়েছি সব জমি জায়গাগুলো আমার। এই কথাটা কিছু লোক বিশ্বাস করে, কিছু লোক করে না, যে আমার বাপের তৈরি করেছে জমি, আমি কিনেছি জমি আমার। কায়দা কি? কায়দা হলো আল্লাহ বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোরা যদি 1 বিঘে দিস আমি তোর 2 বিঘে দেবো। তাহলে উচিত কি যে 1 বিঘে জমি মসজিদে দেবে আল্লাহ তার 2 বিঘে দেবে, যে 1 টাকা দেবে আল্লাহ তার 10 টাকা দেবে। দ্বিতীয় কথা, ছেলে মেয়ে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই আয়াতটা 3 ভাগ লোক মনে মনে করছে এটা সত্য না, কিন্তু কোরআন শরীফে যত কথা আছে সমস্ত কথাগুলো সত্য। আল্লাহ পাক নিজেই বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই কিতাবের ভিতরে যতগুলো কথা আছে সমস্ত কথাগুলো সত্য কথা, এক জাররা পরিমাণ মিথ্যা কথা দেওয়া নাই। তাহলে ছেলে আমার পরিচয় দেবে না, মেয়ে আমার পরিচয় দেবে না, বাপ আমার পরিচয় দেবে না, মা আমার পরিচয় দেবে না, আত্মীয় স্বজন কেউ পরিচয় দেবে না। এই কথাটা সত্য না মিথ্যা? কথা বলে আসতে বলছেন কেন? হালকা মিথ্যা আছে নাকি বলে? তাহলে যার 2 বিঘা জমি আছে কম করে 1 বিঘা জমি মসজিদে দেওয়ার দরকার আছে না নাই? কথা বলে। তাহলে এই মসজিদের জমি কেন? এই গ্রামে যারা বাস করছে 2 বিঘা জমি কারণ নেই, সে 1 বিঘা দেয়নি কেন? অফার কি? অফার হলো মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বললেন যে মসজিদে দান করবে, মসজিদ তৈরি করবে, আমি আল্লাহর নবী কথা দিলাম আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি তৈরি করবে। মান বানা লিল্লাহি মসজিদান, যে মসজিদ বানাবে, যে মসজিদে দান করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানাবে। এটা সত্য না মিথ্যা? তাহলে একথা যদি সত্য হতো তাহলে যার 2 বিঘা জমি আছে 1 বিঘা মসজিদে তার নিজের নামে দিয়ে যেত। এইবার দ্বিতীয় কথা শোনেন, আমার আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন বান্দা আমি তোদের তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ পাক জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য। আমার আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করার জন্য আল্লাহ পাক বলেন আমি সৃষ্টি করেছি। তাহলে আপনি যদি আপনি 20টা ছেলে আর 25টা মেয়ে জন্ম দিয়েছেন, 1 কাঠা জমি তাদের জন্য রেখে যাননি, একটা দোকান করে যাননি, আল্লাহর কসম আল্লাহ আপনার জিজ্ঞাসা করবে না যে তুই 40টা ছেলে মেয়ে জন্ম দিলি একটা দোকান করে দিসনি কেন? জিজ্ঞেস করবে? হ্যাঁ না বলে?
আল্লাহ বলবে তোর দুনিয়ায় পাঠিয়ে তুই ইবাদত করিসনি কেন? আর আমরা দুনিয়ায় এসেছি তো মাত্র 2 মিনিটের জন্য। ক মিনিট? কম্পিউটার নিয়ে বসবেন, শুধু ময়দানে মাশরে বিচারের দিনটা হবে 50,000 বছর। ওই 50,000 বছরের হিসাবে আপনি যদি কম্পিউটার নিয়ে বসেন, আপনি দুনিয়ায় 60 বছর বাঁচছেন, মানে 2 মিনিট। 60 বছর ক মিনিট? 2 মিনিট। এই 2 মিনিটের জন্য আল্লাহ পাঠানোর আগে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করেছিলেন তোদের তৈরি করলো কে? আমরা সবাই বললাম আপনি কলু বালা। তবে আমার কথা মতো চলবি, হ্যাঁ, শুধু একটাবার পাঠিয়ে দেন, চিটিংবাজি করব না, ফেরফেরাপি করব না, কারণ আপনার কুদরতি হাতে আমাদের সকলে জান। আপনি যখন ডাকবেন সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দেব। আল্লাহ প্রত্যেকদিন 5 বার ডাকছে, গোলাম চলে আয়, চিটিংবাজি করিসনি, চলে আয়। 100 মুসলমানের ভিতরে 10 জন আসে না। আল্লাহ কবার ডাকে? 5 বার। আমরা আল্লাহর কথা মতো চলো বলে তো কথা দিয়ে এসছি, নাকি বলেন? যে আপনি যা বলবেন তাই শুনবো। আল্লাহ আমাদের রূহ জগতের ভিতর থেকে আলাদা করে ছাঁটাই করে নিয়ে এক কোণে রাখলো, তার দোস্তর দুনিয়ায় পাঠিয়ে আমাদের উখরিজাতিল নাস ঘোষণা দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিল। এইবারে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য ডাকছে কে? জোরে বলেন। তাহলে যখন নামাজের জন্য ডাকা হলো, যারা নামাজ পড়ে না এদের জিজ্ঞাসা করুন, বাবু 1 ওয়াক্ত নামাজ কাজা করলে জাহান্নামে কতদিন? ওই বেনামাজি বলবে 2,88,00,000 বছর থাকতে হবে। আবার ওই বেনামাজি জিজ্ঞাসা করেন নামাজের কথা কোরআনে কারিমে ক জায়গায় বলা আছে? ও বলবে 82 জায়গায় বলা আছে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, এক গ্রামে বাড়ি, এক জায়গায় বাড়ি, নবী দেখার পরে কাবার পাশে জন্ম নেওয়ার পরে সেইটা বড় কাফের। মসজিদের গায়ে বাড়ি, মসজিদের দেয়ালের গায়ে বাড়ি, কিন্তু এমনই দেখা গেছে মসজিদে এসে নামাজ পড়ে না। আছে না? আচ্ছা, মসজিদের গায়ে বাড়ি, আজান হচ্ছে, লোক নামাজ পড়ছে, তাকবীর দিতে শুনতে পাচ্ছে, অথচ আসে না। এরম লোক কি আছে দুনিয়ায়? বাবজি বলছে আছে। তাহলে কাবার গায়ে বাড়ি, আল্লাহর নবীর বাড়ির পাশে বাড়ি, ইন্না সাফা মারওয়া পালে ঢালে বাড়ি। কেন আমরা সাফা থেকে সাই করে যখন মারওয়ায় যাই তখন দেখি আবু জেহেলের বাড়ি। সাফা, ইন্না সাফা ওয়াল মারওয়া, মারওয়া পাহাড়ে ঢালে ওর বাড়ি। আল্লাহ নবীর বাড়ি আবু কুবাইসের ঢালে। ভাইরা আমার, বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, জবান দিলাম যে মসজিদ তৈরি করবে, মসজিদে দান করবে, আমি নবী কথা দিলাম মরবে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলো। আল্লাহর ঘর, জমি জায়গা কার? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সব পৃথিবীর জমি জায়গা আমার। পৃথিবীর সব জমি জায়গা কার? আমি সমস্ত মাল এবং মুলকের মালিক। আমি যার ইচ্ছা করেছি তার ধনী করেছি, তার সম্পদ দিয়েছি। সে যদি এই সম্পদ দিল কে, এত বড় করলো কে ভুলে যায়? ওয়াত ইজ্জু মান তাশার বাদি আল্লাহ পাক বলে ওয়াত জিল্লু মান তাশা। ফের আমি ভিকিরি চটে বসিয়ে দিতে পারি। আপনাদের চোখের সামনে বহু লোক 200 বিঘা জলকর করত, 8-10টা দোকান করত, অনেক বড় ভাটা করত, ধুলিসাৎ হয়ে গিয়ে ভিক্ষা করে খেয়ে মরেছে। হয়েছে না হয়নি? আল্লাহ বলে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ এরকম কুদরতওয়ালা, মুহূর্তের মধ্যে আমি বাদশাকে নিয়ে ভিখারির আসনে বসিয়ে দিতে পারি। এই জন্য আল্লাহ পাক ফের বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা।
অহংকার যদি করেছো তাহলে জুতো খেয়ে মরছো। অহংকার করলো নমরুদ, জুতো খেয়ে খেয়ে মরল। অহংকার করলো আবরাহা, এমনি করে পাথর খেয়ে খেয়ে মরল। অহংকার করলো ফেরাউন, চুবন খেয়ে খেয়ে মরল। টাকা জান্নাতে নিয়ে যেতে পারলো না, টাকা দোজখের টিকিট দিয়ে দিল। আর অনেক ধনী লোক আছে, দুটো একটা দেখা যায় মরণ বিশ্বাস করে না। মরণ কি ভেলোরে ডাক্তারের সঙ্গে বিরাট হাত, যেই রোগ হবে চা করে ফোন করে দেবো, সাঁ করে গাড়ি আসবে, সাঁ করে চলে যাবো। শুধু 7 লাখ টাকা ফিজ নেয়, ওসব ডাক্তার কেউ দেখাতে পারবে? এইরকম বাদ দুই দেখাতে দেখাতে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন রোগ বেড়ে গেল। সোজা ভেলোরে গিয়ে দেখছে প্লেনে করে, সে ডাক্তার কই, সে ডাক্তার কই। অন্য ডাক্তারে বলছে সে তো মরে গেছে 2 মাস আগে। এই 7 লাখ টাকাদের ফিজ লাই সে মরে। টাকায় যদি মানুষ বাঁচত, প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী গুলো বেঁচে থাকতো। ভাইরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। পৃথিবীর জমিনে যা কিছু আছে সবকিছু আমার আল্লাহর। তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই, যারা মসজিদে দান করবে, আল্লাহ পাকের ওয়াদা আছে, আমি আল্লাহ পাক তোরা যদি 1 টাকা দিস, আমি আল্লাহ 10 টাকা দেব। 1 লক্ষ টাকা দিলে 10 লক্ষ দেব, কথা দিলাম। আর যদি 1 কোটি টাকা দিস, আমি আল্লাহ 10 কোটি দেব। এটা হলো আল্লাহ পাকের কোরআন। তাহলে কোরআন সত্য না মিথ্যা? এই জন্য যাদের টাকা পয়সা কম আছে, গরিব আছেন, আল্লাহর কসম দান করেন, ধনী হয়ে যাবেন। বেলালের গায়ে জামা নেই, ছেড়ে একটা কাপড় পরে নবীর কাছে গেছি, 2-3 দিন খাওয়া নেই। বেলাল বলতে, হুজুর আমি খুব অসহায়, কিচ্ছু নেই, খাওয়া হচ্ছে না। রসুল বলছে দান করো, দান করো, দান করো। সুবহানাল্লাহ। কেন 1 টাকায় 10 টাকা দান করো, দান করো, দান করো। এই জন্য মাঝে মাঝে ফকিরও দান করে, যা জ্ঞানী ফকির ও দান করে। ভিক করে আজগুলো খুদুর পয়সা, হুজুর এলেন কোথা পেয়েছি রে, না ভিক করিলি। আর 2টা ফকির কাছে টাকা চাইলি, বলে তোর আক্কেলটা কি, ফকির না তুই জানি না? এই কথা ঠিক না? 2টা ধনী লোক আছে ওই ধরনের, বাবু 5 কাঠা জমি দাও, না আমার নেই। আর 10,000 টাকা দাও, আমি কোথায় পাবো, সব ছেলে দিয়ে দিয়েছি। বগরুমবাজি হচ্ছে ছেলেদের সব। কে তোমার ছেলে দিতে বলেছে? কে তোমার ছেলে দিতে বলেছে? আল্লাহর কসম, আল্লাহ জিজ্ঞাসা করবে না যে তুই ছেলের কবিকে দিয়েছিস বল, দোকান কটা করেছিস বল। আল্লাহ বলবে তুই কি এনেছিস বল। বিনা পুঁজি এখান থেকে কেউ যদি দিল্লি যাওয়ার ইচ্ছা করে, দাঁত গালে থাকবে না। এই ভেবিয়া এখান থেকে আপনাদের খড়মপুর থেকে টোটোয় উঠে যখন ভেবিয়া চৌমাথা যাবে, ওখানে গেলে পয়সা চাইবে, যে ভাড়া দে, বলবে নেই। ওখানে একটা দাম যাবে না, যাবে না, যাবে। ওখান থেকে ফের বাসে উঠে মালম চলে লেবেছে, বলছে টাকা দে, বলছে নেই। এবার 4টের দাম চাচ্ছে, কেন একটা পরে সওয়াল হয়ে রয়েছে, ফের মেরেছে 4টে একসঙ্গে পড়ে গেছে। ওখান থেকে ফের গাড়ি উঠে এয়ারপোর্টে লেবেছে, কোথায় যাবে, মদিনায়, পয়সা নেই। এয়ারপোর্টে লেবে যেখানে ভিসা চাই, টিকিট চাই, পাসপোর্ট চাই, সেখানকে বলছে কি রে, বলছে আমি মদিনা যাব। তো বলছে পাসপোর্ট নেই, ভিসা নেই, আর টুটি থাকবে, টুটি। তাহলে এখান থেকে মদিনায় যাওয়ার আশা করে যদি এয়ারপোর্ট পর্যন্ত একটা দাঁত গালে না থাকে, আপনি এখান থেকে কবরে যাবেন, লক্ষ লক্ষ বছর কবরে থাকবেন। ওখান থেকে হাসরে যাবেন, 50,000 বছর ওখানে বিচারে থাকবেন। তারপরে একটা সাঁকো পার হবে, সাঁকো, ব্রিজ, পুল, ওইটা হবে 30,000 বছরের রাস্তা। ওইটা পার হতে পারবে যে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে সে। জোরে বলে। তাহলে এত বড় লম্বা সফর, লক্ষ লক্ষ বছরের রাস্তা, এখান থেকে মদিনা তো খুব বেশি হলে 7-8 ঘন্টা লাগুক। শুধু পোল পারে যাবে 30,000 বছর, বিচার হবে 50,000 বছর, কবরে থাকবে লক্ষ লক্ষ বছর। যদি ফিরি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলল কি লিয়েছি, মাল বার করো। পাসপোর্ট নেই, নবী চিনি না, আল্লাহ জানি না। ধুলো করতে দেবেন না, দেবেন মেরে এই দেবে না, দেবে
সেজন্য দুটো পায়ে ধরে বলছি, জমি জায়গা যদি থাকে 2-5 কাঠা মসজিদে দেন, কি হবে? ইযা মাতাল ইনসান ইনকাতানু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনারা যদি না বোঝেন, এই ক্যাসেটগুলো হয়ে যাচ্ছে, ক্যাসেটগুলো দুনিয়া ছুটবে, কত মুফতি মাওলানা শুনবে, মুহাদ্দিসরা শুনবে। শুনে শুনে মুহাদ্দিস সাহেব শুয়ে শুয়ে মোবাইল দেখছে, এ মাওলানা রাজ, ও মাওলানা বুখারী, আবু দাউদ, নাসাই, তিরমিজি, মিশকাত, জালালাইন সব দেখছে, কিতাব দেখছে। দেখতে দেখতে হঠাৎ সাইফুল্লাহকে বাসন্তী দেখি কি রে, বলছি জামাতুল ইনসান ইনকাতানু আমালুহু। এটা যদি হাদিস নয় তো সঙ্গে সঙ্গে ফোন করবে, ওই লোকটা দাও দে তো, হাদিস বলছে নেই কি, কোরআন আয়াত যদি নয় ফোন করবে না, করবে না। এই জন্য আপনারা যদি না শোনেন, না বোঝেন, কোটি 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 মানুষ তারা শুনবে, তারা বুঝবে। সেই জন্য এই কটা আছে বলে সেমিলে কথা বলছি, না তো তুমি কত কি হয়েছে তার ঠিক নেই। এ খুব বিপজ্জনক জিনিস, কি কথা ঠিক না বলবো? আগেকার মৌলবীরা ওয়াজ করতো, যা মুখে আসতে বলে যেত, গ্রামের লোক ভুল ধরে মিটিং করে তার বাড়ি গেল, যে হুজুর আপনি এই কথা বলেছেন কেন, শরিয়াতের খেলাফ। ও আমি বলি বুঝা চলে, কে প্রমাণ করবে? তার মোবাইল ছিল। আর এখন এতেই ধরবে, হুজুর বাড়ি যাবে, যেই সব আপনি বলেছেন। এটা কে ধরা পড়বে না? পড়বে না ভাইজান আমার বাবাদিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। তাই টাকা জান্নাতে নিয়ে যেতে পারলো না। আর একটা টাকাওয়ালা ছিল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, মদিনার ধনী। রাসূল যখন যেটা বলেছে তখন সেটা করেছে। তাই আল্লাহ পাক খুশি হয়ে দুনিয়া বেঁচে থাকতে থাকতে আল্লাহ জান্নাতের টিকিটটা দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। জোরে বলো। এই জন্য সব ধনী লোকের বাড়ি ফকির যায় না, ও গরিব লোকের বাড়ি যাবে তো ধনী লোকের বাড়ি যাবে। একটা লোক বলতে ওই বাড়ি যা, 2 তলা, বলছে তুই যা। বলছে কেন রে? বলছে সেবারে প্রায় ইট মেরে মেরে ফেলে দিচ্ছিল। আর অনেক ধনী লোক আছে সেই বাড়িতে ফকির উঠতে যায়, বাবা ধনী লোক যায়, বাস দূরে ভাত খা। ওই ফকিরের যদি ভাত দান কি হবে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নবী বলেন, সালাসু দাওয়াতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি। পীরের চেয়ে আগে, আল্লাহর ওলির চেয়ে আগে, দাদা হুজুরের চেয়ে আগে, পাঁচ হুজুরের চেয়ে আগে, পৃথিবী যত আল্লাহর ওলি আছে সবার আগে ওই মজলুমের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। তাই কেউ যদি ভিক্ষা করে খেয়ে মরতে চায়, সে যেন মজলুমের তাড়া করে, মজলুমের মারধর করে, মজলুমের দুঃখ দেয়, খুব সহজে ভিক্ষা করে খেয়ে মরবে। আর যদি কোটিপতি হতে চায় তাহলে মজলুমের জন্য দুঃখ না দেয়, মজলুমের কাছে দোয়া নেবে। পীরের আগে, আল্লাহর ওলির আগে, মাওলানা সাহেবের আগে, মুফতি সাহেবের আগে মজলুমের দোয়া আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ পাকের দরবারে ইলাহিতে কবুল হয়ে যাবে। এই জন্য মজলুম কোথায় আছে খোঁজেন। এরপরে মুসাফির, মুসাফির, মুসাফিরের পিছনে লাগবেন না। কত জনমের মতো শিখেলেন, আপনার এখানে প্রচুর ক্ষমতা আছে। আমি সাইফুল্লাহ মুসাফির, আমার ধরে দুগা ঘুষি মারলেন, 4টে বড় কথা বললেন। আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছেন, এই মুসাফির যখন বদদুয়া করবে, আল্লাহ যে মুখ দিয়ে আমার বড় কথা বলেছে ওই জবান যেন পচে যায়, আল্লাহর কসম পচে যাবে। ওই হাত যেন পড়ে যায়, ওই হাত পড়ে যাবে, ওই হাত যেন ধরে যায়, ওই হাত ধরে যাবে। যদি না পচে যায় আর না ধরে যায় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে, রাসূলুল্লাহর হাদিস মিথ্যা হয়ে যাবে। 3 নাম্বার, জনম দুঃখী মা আর জনমদাতা পিতা, 3 জনের দোয়া, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আর মা বাপের দোয়া। বন্দুকের গুলি মিস হবে, এই 3 জনের দোয়া মিস হবে না, ওই রকম বদদোয়া মিস হবে না। কেউ যদি ভিক্ষা করে খেয়ে মরতে চায়, কেউ যদি ভিক্ষা করে খেয়ে মরতে চায়, নাক মুখ দিয়ে পায়খানা উঠে মরতে চায়, সে যেন তার মা বাপের পিছনে লেগে যায়। আর কেউ যদি জান্নাতে যেতে চায়, হুমা জান্নাতুকা, রাসূল বললেন সে যেন মা বাপের খেদমত করে। আমি নবী কথা দিলাম, ওর মা বাপ হলো আল্লাহ পাকের জান্নাত। জোরে বলে। এই জন্য কাফের মা, কাফের বাপ, মুশরিক মা, মুশরিক বাপ, মতখোর মা, মতখোর বাপ, এদের চোবরা করা যাবে না, বড় কথা বলা যাবে না। কারণ মা বাপের খিদমত করা ফরজ, ফরজ, ফরজ। মা বাপের খিদমত করা কি
জোরে বলেন ফরজ। অনেক মুখ্যু আছে, মুখ্যু বলে আমার বাপ মদ খায়, তোর বাপ গু খা, তবু তোর খিদমত করতে হবে। তোর বাপ যদি বলে আল্লাহ মানি না, বলতে বলছে নবী মিথ্যা, হ্যাঁ মিথ্যা, কোরআন মানি না, তো তোর বাবার তুই তোর বাবার চোখ রাখ, তোর জন্ম দেশে মৃত্যু পর্যন্ত সেবা কর। রাসূলুল্লাহ বলছে চাচা কোরআন মানেন? বলছে মানি না। আল্লাহ মানেন? মানি না। আমার মানেন? মানি না। নবীর মেরেছে কোনোদিন? নবী মেরেছে চাচার? হ্যাঁ জোরে বলেন। চুপ চুপকি টুপকি দেশে মানি না, জান্নাতে জান্নাত কোনোদিন আমি করেছে? কোন সাহাবীর মারতে বলেছে ওমর লাঠি লেসো, আমার চাচা জান্নাতে পাঠাবো, কোরআন মানে না। মৃত্যু পর্যন্ত বুঝিয়ে গেছে উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমতের সঙ্গে বুঝিয়েছে, কোনদিন চোবরা করেনি, রাস করেনি। এরপরে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে মা বাপ যদি মত করায় মারা যাবে, আল্লাহ মানি না বলছে মারা যাবে, কোরআন মিথ্যা বলছে মারা যাবে। কি করলে মারবেন বার করেন, কি করলে রাজ করবেন বার করেন, তার নাম কি? তার নাম কি? এইটা করলে মারা যায়, তার নাম কি? সাহাবা চলে গেছে রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে, আবু জাহেলের ভয়ে বিবি ফেলে, বাচ্চা ফেলে, ঘর ফেলে, বাড়ি ফেলে মদিনা চলে গেছে। কুকুরের বাচ্চা, ছুঁচোর বাচ্চা, ইঁদুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, শিয়ালের বাচ্চা, কাকের বাচ্চা, পাখির বাচ্চা, প্রত্যেকটা বাচ্চার উপরে তার মায়ের দয়া আছে না নাই? তো মুশরিকের বাচ্চা, হিন্দু, খ্রিস্টান, প্রত্যেকের বাচ্চার দয়া আছে। এ চলে গেছে, মা মানেনি, বাপ মানেনি, চলে গেছে। তো কোথায় যাব? মদিনায় যাব। এখন বাচ্চার টানে এরা যখন মদিনায় গেল, বাচ্চা দেখতে পেয়েছে আমার মা আসছে। ইয়া রাসূলুল্লাহ কি করব, আমার বাপ আসছে, আমার বাপ তো আপনার মানে না, কোরআন মানে না, মা আপনার মানে না, কোরআন মানে না। তাড়িয়ে দেই? নবী বললেন না। লুকিয়ে যাই? নবী বললেন না। যে জন্য তুমি কলেমা পড়েছো জান্নাতে যাবে বলে, সেই জান্নাত ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত তোমার মায়ের কদমের তলায়। তুমি তোমার মায়ের খিদমত করো যদিও মুশরিক হয়। এই নীতি দেখে যদি তাড়িয়ে দিত, পরে কলমা পড়তো, ওরা গিয়ে মক্কায় প্রচার করতো যে মুহাম্মদ নোংরা লোক, গিয়েছি বাচ্চা দেখতে, মেরে তাড়িয়ে দিতে বলেছে, তাড়িয়ে দিয়েছে। ওরা ওই আদর্শ আর নীতি দেখে যে কার বিরোধিতা করছি আমরা, এ তো সত্যিই মহামানব, ঝাঁকে ঝাঁকে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেনে নেন ইসলাম ধর্ম সত্য, মরে যাব সত্য, কবরে বিচার হবে সত্য, হাসরে বিচার হবে সত্য, মিজানের পাল্লা আছে সত্য, পুলসিরাত পার হবে সত্য, আল্লাহর জান্নাত সত্য, সেখানে মৃত্যু হবে না সত্য। মেনে নেন, খুব ভালো হবে, নাহলে বিরাট টাকা ফেটে যাবে। এই মানুষ কে কোথায় মরে যাচ্ছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাচ্ছে, লরির তলায় চলে গিয়ে মরে যাচ্ছে। আমার যুবকদের বলছি, শোনা, তোমরা নামাজ পড়ো, ভালো হয়ে যাও, গাঁজা টাজা খেও না, মদ টদ খেও না, উল্টো পাল্টা করো না, মানুষের মেয়েদের দিকে উল্টো পাল্টা চেও না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। অনেক যুবক মোটরসাইকেল কিনছে, এই যদি বসতে যদি না পাই তো কিনে কি করি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। শুধু ওই একা ঘন্টায় বসবে আর পিছনে এরম, মানে ওর কেনার সময় টার্গেট আলাদা। ও দুটো তিনটে মেয়ের সঙ্গে ফোন নাম্বার রেখে দিয়েছে, সে তারা শুধু বলছে তোমার বাইক নেই, বাইক নেই। ওই বাইকে উঠে যখন এখানে বসবে 30 সেকেন্ড লাগবে না, এই ব্রেক মারবে, শার্ট করতে এক জায়গা হয়ে যাবে। এইবার ওই টানবে, টানতে টানতে যখন শরীরে একটা অন্যরকম অনুভব করবে যে হ্যাঁ সত্যি কি পিকআপ দে দিতে দিতে যদি পোস্টারে মারে, লরির তলায় যায় আর পুকুরে পড়ে মরে যায়, তাহলে জেনা করতে করতে মারা গেল। কি করতে করতে মরেছে? জেনা করতে। কিসের জেনা? দিলের জেনা, মনের জেনা, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, এগুলো সব জেনা। ও কলিজার টুকরা ভাইরা, মুমিনেরা, মুসলমানেরা, বিশ্ব নবী বলেন ইমানদারের মৃত্যুর নমুনা, মৃত্যুর সময় তার কলেমা নসিব হবে। যে যখন মরবে, যদি কলেমা পড়ে মৃত্যু হয়, মরবে আর আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। মোটরসাইকেল কিনবো, সিট থাকবে সোজা,
সোজা, টাকা নেবে কম। এখানে মা বসবে, এখানে বাপ বসবে, এখানে আমার গিন্নি বসবে, এখানে বোন বসবে, এখানে ভাবি বসবে। সমান গাড়ি, সোজা গাড়ি, কোনো অসুবিধা হবে না। গাড়ি কিনেছে 2.5 লাখ টাকায়, মা বলছে বাজারে যাব, ছেলে বলছে গাড়ি তোমার না। হ্যাঁ হ্যাঁ, ভাইজান আমার বাবাজিরা, কলিজার টুকরারা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও কলিজার টুকরারা, আপনার আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। আপনি কোন নিয়তে এই গাড়িটা কিনলেন, কোন নিয়তে এই জামাটা করলেন। তাই কিতাবে লেখা, বাড়ি যখন করবে মসজিদের আশপাশের দিকে একটা জানালা রাখবে, আর নিয়ত থাকবে এখান থেকে আজান শুনবো, ওতে গান শোনা যাবে, ওতে পেটাপিটি দেখা যাবে, ওতে হাওয়া খাওয়া যাবে, ওতে সব কিছু দেখা যাবে। কিন্তু নিয়ে ছিল আজান শুনে নামাজ পড়বো, ওই জানালায় আল্লাহর রহমত আর বরকত নাজিল হবে। জামা যখন করবেন তখন আপনার নিয়ত থাকবে এই জামাটা গায়ে দিয়ে নামাজ পড়বো, ওই জামা গায়ে দিয়ে শ্বশুর বাড়ি যেতে পারবেন, ওই জামা গায়ে দিয়ে বাজারে যেতে পারবেন, ওই জামা গায়ে দিয়ে মালঞ্চ যেতে পারবেন, ওই জামায় বরকত হবে। নিয়ত ছিল গায়ে দিয়ে নামাজ পড়বো। ও কলিজার টুকরারা, গাড়ি যখন আপনি কিনবেন, কোন নিয়তে কিনছেন? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। না বলা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভিতরে কি হচ্ছে না হচ্ছে জানে কে? জোরে বলেন। যদি মুখে না বলি তাও জানে আল্লাহ, ভিতরে পাক্কা হচ্ছে। এই জন্য আল্লাহ বলেছে, বান্দা তোদের বাঁচিয়ে রেখেছি একটাই কারণ। ইবলিস আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে যে আপনার এই আদমের বেটাগুলো জাহান্নামের টিকিট দেব, কারণ জান্নাতের সুখ শান্তি নিয়ামতের খবর আমি জানি, জাহান্নামের কষ্টের খবর আমি জানি। এদের জাহান্নামের টিকিট দেব, এদের সুদ খাওয়াবো, মদ খাওয়াবো, নামাজ পড়তে দেব না, চুরি করাবো, উল্টো পাল্টা করাবো। আল্লাহ বলছে ওদের মৃত্যুর আগে। কবে মরবে তো আমি বলে দেইনি, কোরআনে কোরআনে বলা আছে কে কবে মরবে বলে দেইনি। তবে ওদের মরার আগে হয়তো একটা জোয়ান ছেলে, খুব ভালো করে কথাটা বোঝার চেষ্টা করুন, একটা জোয়ান ছেলে মোটর সাইকেল নিয়ে আজকে সেই এখান থেকে ইটেন্ডায় যাচ্ছিল, হঠাৎ রাত্রিবেলা পড়ে মারা গেল। কিন্তু ও জানতো যে আমি সবে 26 বছর বয়স, এখন তো কমসে কম 30 বাঁধা, তারপরে রোগ ব্যাধি হবে, বুড়ো হয়ে যাবো, তারপর মরবো। এই বলে যেতে যেতে ও নামাজ কালাম পড়তো না, শাট করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। তাহলে ওর মৃত্যুর আগে কি তওবা করা হলো? জোরে বলার হলো। সেজন্য আমরা যারা বেঁচে আছি, মরার আগে আল্লাহ বলছে যদি একবার আমার কাছে এসে ইবলিসের নামে দোষ দেয় যে আল্লাহ এই পর্যন্ত যা করেছি আপনার সিসিতে সব ধরা আছে। আল্লাহ সিসি কোথায় কোথায় আছে? মাটির তলায় আছে, পাহাড়ের তলায় আছে, আসমানে আছে, পৃথিবী সব অলিতে গলিতে আছে। রাতে যেরকম সিসিতে দেখা যায়, দিনে সেরকম সিসিতে দেখা যায়। তাহলে বাপের চোখে ফাঁকি দিয়েছি, মায়ের চোখে ফাঁকি দিয়েছি, স্ত্রীর চোখে ফাঁকি দিয়েছি, গ্রামের লোকের চোখে ফাঁকি দিয়েছি, আল্লাহ সিসিতে ফাঁকি দিতে পারেনি। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ভাইরা আমার, বাবাদিরা আমার, আল্লাহ পাক জানা বান্দা তোর জিন্দেগিতে একবার সুবহানাল্লাহ বলেছিস সেটাও লেখা আছে, একবার আলহামদুলিল্লাহ বলেছিস সেটাও লেখা আছে, একবার নামাজ পড়েছিস সেটাও লেখা আছে, দুপাত দান করেছিস সেটাও লেখা আছে। এরপরে ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কটা মেয়ের কাছে ফোন করেছিস সেটা লেখা আছে, কবার সোনা বলেছিস, কবার মধু বলেছিস, কবার জানু বলেছিস সেটাও লেখা আছে। দীঘায় কি করেছিস, ভিক্টোরিয়া কি করেছিস, ইকো পার্কে কি করেছিস, কলকাতায় গিয়ে কি গন্ডগোল বেঁধেছিস, আলায় কি করেছিস, জলকরে কি করেছিস, সাগরে কি করেছিস, বকখালি কি করেছিস, আল্লাহর কসম সেটাও যদি যাররা হয়, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সেটাও লেখা আছে না নাই? আপনি আমলনামা দেখে অবাক হয়ে যাবেন, আল্লাহ এ কি, এ তো আমার না, এত সূক্ষ্ম সূক্ষ্ম লেখা, এ তো আমার না। আমি দীঘায় গিয়েছিলাম 7 বার, লেখা আছে 72 বার, এ তো উল্টো পাল্টা লিখেছে ফেরেশতারা।
তারপর লেখা আছে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়িনি, শুক্রবার মাঝে মাঝে আসতো, আমি তো পেরায় যেতাম আল্লাহ। তাহলে বলতে লিখলো কে? বলে ফেরেশতারা উল্টো পাল্টা করে লিখেছে। সেখানেও কিন্তু চিটিংবাজি। হ্যাঁ, মিথ্যা কথা, জাহান্নামের ভয়, কোরআনের কথা তো। আল্লাহ বলবে তাহলে ফেরেশতারা গন্ডগোল করেছে, বলবে হ্যাঁ আল্লাহ পুরো পুরো ফালতু লেখায় আমার ফাটায় বলে এইসব সব পাঠ করেছে। আল্লাহ বলবে তখন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোর 12টা বাজাবে এইবারে। বহুদিন তুই চিটিংবাজি করে 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 আজকের ময়দানে মাশরে আমার কাছে এসে চিটিংবাজি, আমি আল্লাহ তোর জবানে তালা মেরে দিলাম, জবান বন্ধ রে ও সোনার চাঁদেরা, জবান বন্ধ হয়ে গেল। আপনার জিন্দেগির ইতিহাস একটা একটা করে হাত বলবে ও তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ হাতের জবান খুলে দিল। হাত একটা একটা করে বলছে আপনি জবান খুলতে পারবেন না। এরপরে হাত বলবে আল্লাহ 70 বছর বেঁচে ছিল, আমি 70 বছর পর্যন্ত বললাম আর নাই, মারা গেছে। আল্লাহ বলবে ঠিক আছে চুপচাপ। ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা তুই বল তোনে কি কি করেছিল, কোথা কোথায় গিয়েছিল, রাতে দিনে সাত সকালে সন্ধ্যায় দুপুরে। আল্লাহর কসম পা একটা একটা করে বলবে তাহলে কোথায় তোমার মা, কোথায় তোমার বাপ, কোথায় তোমার ছেলে, কোথায় তোমার মেয়ে? নিজের হাত পা নিজের হবে না। আপনার জিন্দেগি যতটুকু ঘটিয়েছেন, সোনার হাত কত সাবান মাখিয়েছেন, কত বডি ওয়াল ঘষেছেন, কত কি করেছেন, কেটে গেলে কত যত্ন করেছেন, কত আদরের ঠ্যাঙে রে। তাই আমি আপনাদের সতর্ক করে দিয়ে যাই, যদি মদ খেতে যান, গুনাহ করতে যান, অন্যায় করতে যান, কোনো পাপ কাজ করতে চান, যাবার সময় হাত পা গুলো খুলে রেখে যাবেন। যদি লাইন পাওয়া যায়, এই কোমর থেকে নাট আছে, ডাক্তারে জিজ্ঞেস করবে, নাট খুলে রেখে হাত দুটো কিন্তু কেটে রেখে চলে যাবে। ভাই হাঁটছে বলছি কখন যাওয়া যাবে, যাওয়া যাবে? তাহলে আমরা যে যা করি জানে কে? আল্লাহ জানে তো। বাঁচিয়ে রেখেছে কেন? আল্লাহ তো মেরে দিতে পারে। আল্লাহ মারার জন্য সেনা লাগে না, বোম লাগে না, বন্দুক লাগে না, শুধু বলবে মরে যা, সঙ্গে সঙ্গে মরে মরে। তাহলে যে আল্লাহ এত পাওয়ার, সে আল্লাহ চোর, চিটিংবাজ, জেনাখোর, মদখোর, তাড়িখোর, জুয়াখোর, পাত্তাখোর, হিরোইনখোর, নারীখোর সব বেঁচে রেখেছে একটাই কারণ, শুধু বলছে আমি সব জানি, আমি যখন ডাকবো আমার বাড়ি যাবি, গিয়ে ইবলিসের নামে দোষ দিবি, আল্লাহ যা করেছি সব তো আপনি জানেন, পরিষ্কার আপনি সব জানেন, তো আমি করিনি, এই বেঈমানের কবলে পড়ে করেছি, আর কথা দিচ্ছি আর করবো না, আপনি ক্ষমা করে দেন। আল্লাহ বলছে সঙ্গে সঙ্গে আমার কুদরতি খুলে তুলে নেবো, শুধু ওই বেঈমানের অপমান করবো বলে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। বেঈমানকে ইবলিস। আল্লাহ বলে না ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও যুবক, মসজিদে চলো যুবক, মোটরসাইকেল চালাও, কলকাতায় যাও, যেখানে যাও, মসজিদে চলো, আল্লাহর কাছে ক্ষমা চাও মরার আগে, তওবা করো মরার আগে। যদি মরার আগে তওবা করে মরতে পারো, আল্লাহ পাকের ওয়াদা লাম তাকুনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এখনো আল্লাহর রহমতের দরজা খোলা আছে না নাই? জোরে বলেন। যেদিন বন্ধ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত আসবে, চোখের পানি থাকবে না, সেদিন রক্ত বার করলেও আর তওবা কবুল হবে না, হবে না। তাই যুবক, তুমি ভাবছো শয়তান তোমার ভাবাচ্ছে যে এখন তো সবে তো 24 বছর, এখন কমসে কম তো 20 বছর বাঁচবি, এখন তা করছিস করে নে, চটিয়ে চটিয়ে। এই চটিয়ে করতে করতে হঠাৎ করে দিল ফাটিয়ে, মেরে দেবে কে? শয়তান চাকা স্লিপ খাওয়াবে, এদিকে ঘুরিয়ে দেবে, পোস্টারে ধাক্কা মারবে, শুধু মারতে পারলে জাহান্নাম, ও দল বল নিয়ে ঢোল বাজিয়ে সোজা জাহান্নামের টিকিট ধরিয়ে দেবে। সেই জন্য যুবকদের সবাইকে বলছি, আল্লাহর রাসূল দুটো পায়ে ধরে বলছি, কুল্লু মুসলিমিন ইখওয়া, ভাই হিসেবে বলছি, তওবা করো। যা করেছে আল্লাহ জানে।
ভালোবাসে বলে বাঁচিয়ে রেখেছে। যা করেছি জানে কে? আল্লাহ। ভালোবাসে বলে বাঁচিয়ে রেখেছে। একটা ঔষধ দিচ্ছি, ঔষধে গিলে নেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতিপোতা কেউ পুকুরে ডুবে মরবে না, কেউ বাইক অ্যাক্সিডেন্ট হবে না, কেউ টোটো চাপা পড়বে না, কেউ লরির তলায় যাবে না। এই ঔষধ যদি আপনাদের কাছে থাকে, ভালো না খারাপ, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। অটো অ্যাক্সিডেন্ট হবে না, আপনার লরি চাপা পড়বে না, পুকুরি পড়ে মরবে না, কোনো বিপদ হবে না। মা যখন বাচ্চা স্কুলে পাঠাবে, জামা গায়ে দিয়ে বোতাম লাগাতে লাগাতে বলবে, সোনা বলো, কচি বলো, মধু বলো, জাদু বলো, কি বলবো মা? বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আর শেষের বেলা বাচ্চারে বলাবে, বলো বাপ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কসম, আপনার কলিজার টুকরা বাচ্চার জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ হয়ে গেছে। এইটা মা জানে না, বাপ জানে না, বেটা শেখাবে কি করে? এই জন্য পৃথিবীর জমিনে প্রত্যেকটা সন্তানের প্রথম শিক্ষক আর শিক্ষিকা হলো তার জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা। গান বলতে বলতে জামা গায়ে দিল, টোটোয় তুলে দিল, টোটো উল্টে গেল, খবর বললো ছেলেটা মারা গেছে। সেন বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলছে তুই আমার জিম্মায় দিয়েছিলিস? তাহলে এটা একবার মুখে বলেন তো, বিসমিল্লাহি বলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4-5 দিন বলেন, বাচ্চা শিখেলি। আর আপনার বলতে হবে না, বাচ্চার বলবে কচি জামা গায়ে রেডি হও, টোটো দাঁড়িয়ে আছে, অটো দাঁড়িয়ে আছে, লরি দাঁড়িয়ে আছে, বাস দাঁড়িয়ে আছে। আর যেই জামা গায়ে হয়ে যাবে, এই শোনো বাবু শোনো, সেই সেবারে কি শিখিয়ে দিয়েছিলাম বলো তো? বলছে আচ্ছা সেইটা, ওমা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আরেকটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাও 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 যাও, তুমি মা ঘরের দরজা লাগিয়ে নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়ো, বাচ্চা সশরীরে বাড়ি ফিরে আসবে, আল্লাহর জিম্মায় চলে গেছে। সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলো। আপনারা বোম্বাই যান, দিল্লি যান, কাশ্মীরে যান, জাপানে যান, জার্মানে যান, কিতাবে লেখা রে আল্লাহর গোলাম যখন যাবে তখন বাড়ি থেকে বারোয়ার সময় বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই বুড়ো, ওই বুড়ি, ওই ভাবি, ওই চাচি জিম্মায় চলে গেল আমার আল্লাহ। তামাম বিপদ থেকে, তামাম মুসিবত থেকে বাঁচাবেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আরো একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী হাবিবুল্লাহর মুজিজা আমাদের কাছে আল্লাহর নবী রেখে গেছে। জোরে বলে আমাদের কাছে রেখে গেছে যে উম্মত মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে। আচ্ছা একটা কথা বলি, এই আপনাদের এই গ্রামে একটা লোক আছে, এত জ্ঞানী লোক না, সে এমন একটা জাল খাটিয়ে রেখেছে, মানে নেটওয়ার্কের জাল খাটিয়েছে। পৃথিবী যত মানুষ ব্যাংকে টাকা মারবে, 2 কোটি, 10 কোটি, 20 কোটি, 500 কোটি, 500 করোড়, সারা পৃথিবী, মক্কা, মদিনা, দুবাই, জিদ্দা, ইরাক, ইরান, শাম, সিরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান, যে যেখান থেকে টাকা মারবে ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু যে মারবে তার টাকা 1 টাকা আপনার অ্যাকাউন্টে আসবে না, তার টাকা তার ঠিক থাকবে, কত পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তাহলে কায়দা ভালো না খারাপ? জোরে বলেন। এই জন্য রসুল বলেছে সূরা ইয়াসিন 150 লোক যদি না জানে, একটা লোক যদি জানে, এই ইয়াসিন পড়ে 10 খতমের সওয়াব পাবে। আর 150 লোক জানে না, ওরা শুনলেও 10 খতমের সওয়াব পেয়ে যাবে, একজন 10 খতম পাবে। তাহলে এই ইমাম দেখতে যে আমার যদি না কমে তো শুনে শুনুক কিনা, আমার যদি নেকি না কাটে তো শুনে শুনুক। আর যদি বকিলির বংশের ইমাম হয়, আল্লাহ দুশ্মন হয়, আল বখিলু আদুবিল্লাহ হয়, তাহলে এ মাঠে পড়বে যে আমি শুনবার, আমি পড়বো, ওরা পিড় সব নেবে, আমি মাঠে পড়বো। আরে তোর তো কমছে না,
তা তুই হিংসা করবি কেন? তাহলে পৃথিবীর লোক যত টাকা মারবে সব আপনার অ্যাকাউন্টে পড়বে, আর ওদের টাকা ওদের ঠিক থাকবে। লোক বলছে তো আমার টাকা আছে, দুনিয়ার লোকের যায় যাবে না, কি বলেন? সেই কায়দাটা শিখিয়ে দেব যদি জ্ঞান থাকে, আর যদি কোরআন সত্য মানেন এই কায়দাটা শিখেলেন। আল্লাহর নবী জানান, কলিজার টুকরা ভাইরা, ও মায়েরা বুড়া বেটিরা, কোরআন শরীফ যে শুনবে এক কতম, সে 10 কতমের সওয়াব পাবে। সূরা ইয়াসিন একবার শুনবে ইমাম পাবে 10 কতম, আর যারা শুনবে তারা পাবে 10 কতম। রমজান মাসের রোজা একজন রাখলো, আর একজন আপেল আঙ্গুর লেবু নেশপতি জোগাড় করতে পারলো না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আঙ্গুর নাই, আপেল নাই, লেবু নাই, কলা নাই, ছোলা নাই, আমার কিচ্ছু নাই, তাহলে আমি কি করে ওই সওয়াব পাবো? কেন? একটা রোজাদারের ইফতার করালে 70 দুগুণে 139। কত? 70 দুগুণে 100, ও 40 না? আচ্ছা আচ্ছা, না ওয়াস্তালি চাঙ্গা হয়ে শুনছেন। 140টা রোজা সওয়াব তার নামায় আমালে লেখা হবে। ইয়া রাসূলুল্লাহ, এই সওয়াব থেকে আমি তো বঞ্চিত, আমি গরিব। রসুল বললেন, তুমি কোন জায়গা থেকে সাদা পানি একদম জোগাড় করবে, সাদা কলের পানি, ট্যাপের পানি, এর পানি, ওর পানি, সাদা পানি যদি কারো একদম খাওয়াও, ওর পুরো রোজা সওয়াব তুমি পাবে। সাহাবী বললেন, রাসূলুল্লাহ, আমার কি কমে যাবে? বলছে না, তোমারটা তোমার থাকবে, কত সওয়াবের নামায় আমালে লেখা হবে। দেবে কে? আমার আল্লাহ। আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহ, আমার রোজার বদলা আমি আল্লাহ নিজে হাতে দেব। আসসাউমুলি ওয়া আনা উজজা বিহি, রোজা আমি আল্লাহ, আমার রোজার বদলা আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। ও কলিজার টুকরারা, তাহলে টাকা মারবে পৃথিবীর মানুষ, তার অ্যাকাউন্টে টাকা তার ঠিক থাকবে, কতটা টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে, এতে আপনি খুশি না বেজার? জোরে বলেন, খুশি না? তাদের তার আছে। এইবারে মাগরিবের ফরজ নামাজের পরে, বলেন মাগরিবের ফরজ নামাজের পরে এই অ্যাকাউন্টে টাকা ঢুকছে, যদি জ্ঞান থাকে তো শিখে নেবেন। 3 বার সূরা ইখলাস, 3 বার কি? সূরা ইখলাস মানে কুলু সূরা 3 বার, 3 বার সূরা ফালাক, কুল আউযু রাব্বিল ফালাক, আর কুল আউযু রাব্বিন নাস 3 বার। তাহলে কুলু 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়বে মাগরিবের নামাজের পরে। সারা রাত শুয়ে থাকবে, মাটি কোপাবে, জল করে ডিউটি দেবে, ঘুমিয়ে পড়বে, কিতাবে লেখা রে তাম পৃথিবীর যত মানুষ তাহাজ্জুদ করবে, নফল ইবাদত করবে, সমস্ত পৃথিবীর মানুষের ইবাদতের সওয়াব এর নামায় আমালে লেখা হবে। কিন্তু আমাদের সময় নেই, 2 রাকাত নফল পড়ব তাই পড়তে পারি না, পালাচ্ছি। শুক্রবার একটু আগে আসবো তাই পাচ্ছি না, কারণ গেলে অনেক নামাজ পড়তে হবে। শুধু বলতে খুতবা হতে বলছে, তখন সাঁড়া চলে আসে। খুতবা শেষ, ইমাম ঘুরে দেখছে আর কেউ নেই, 7টা বুড়ো আছে, ওরা জানে মরে তো গিয়েছে, বাড়িকে কি করবো, নামাজ পড়তে পড়তে মরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাদিরা, তাহলে মাগরিবে নামাজের পরে পড়লে ফজর পর্যন্ত হলো, আর ফজরে মাগরিব পর্যন্ত হলো। ও কলিজার টুকরারা, মাগরিব থেকে ফজর পর্যন্ত, আর ফজরের নামাজের পরে কিতাবে লেখা বিশ্বনবী জানান কুল সূরা 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এই 3 বার বিশ্বনবী জানান সারাদিন যত মানুষ নফল ইবাদত করবে, প্রথম সওয়াব আপনার নামায় আমালে লেখা হবে। একজন না, তামাম পৃথিবী
পৃথিবীর যত মানুষ ইবাদত করবে সমস্ত নফল ইবাদতে সওয়াব আপনার নামায় আমলে লেখা হবে। তাহলে মাগরিবের সময় জাল খাটাতে হবে, আর ফজরের পরে জাল খাটাতে হবে। রাতে সওয়াব পাবো, দিনে সওয়াব পাবো। শুধু 3টে সূরা পড়বো, হয়তো সময় লাগবে 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। এই আমলটা করতে পারবেন? আর একটা কথা হলো, গভীরভাবে বোঝার চেষ্টা করুন। আপনারা বসিরহাট এলাকার মানুষ, বিরাট জ্ঞান রাখেন। আপনাদের কারুর 1 বিঘা জমি আছে? কারুর 1 বিঘা জমি আছে? নেই তো বলেন না আছে, ধরো আছে, নাকি বলেন? আছে, 1 বিঘা জমি আছে। সেই জমিটা খালি পড়ে আছে। ওই খালি জমি চারিদিকে কয়েক লক্ষ মিস্ত্রি আছে। কি আছে? মিস্ত্রি। এখন আপনার বলছে কাকা জমি কার? তো আপনি বলছেন আমার। মিস্ত্রিরা বলছে কাকা 150 তলা বাড়ি বানাই ফ্রি। 150 তলা বাড়ি বানাবে ফ্রি। পুট্টি মিস্ত্রি বলছে আমরা ফ্রি, প্যারিস মিস্ত্রি বলছে আমরা ফ্রি, মার্বেল মিস্ত্রি বলছে আমরা ফ্রি। আপনার পাথর দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, শুধু বললে করে দেব। বিশ্ব নবী জানান দুনিয়াও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতে চাষবাড়ি। এখান থেকে চাষ যদি করতে না পারি সেখানে ফসল পাওয়া যাবে না। আল্লাহ রাসূল জানান কোরআনে কারীমের ভিতরে, রাসূলুল্লাহর মুজিজার ভিতরে একটা সূরা আছে। ওই সূরাটার নাম সূরা হাসর। সূরা হাসরের শেষ 3টে আয়াত আছে, যেটা এই রকম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইসবিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর নবী জানান প্রত্যেক দিন মাগরিবের ফরজ নামাজের পরে, মাগরিবের ফরজ নামাজের পরে এই 3টে আয়াত যদি কেউ পড়ে, প্রথমে বলবে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 1, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 2, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3। এই 3 বার পড়ে এই 3টে আয়াত মাগরিবের পরে পড়বে, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। হায়রে মুসলমান মাথা মোটা কপাল ফাটা, কত বড় অজ্ঞ, কত বড় বব্বর হলে আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে কোটি কোটি ফেরেশতা আমাদের কাজ করব বলে রেডি, আমরা তাদের কাজ বলি না। 90 বছর দাঁড়িয়ে চলে গেল, 80 বছর দাঁড়িয়ে চলে গেল, 70 বছর দাঁড়িয়ে চলে গেল। এরপরে রাসূলুল্লাহ জানান ফজরের নামাজের পরে যদি একবার আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই 3টে আয়াত পড়বে। আবার ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। তাহলে রাতে 70, দিনে 70, 70 কত? 1,40,000 ফেরেশতা রাতে দিনে আপনার মাগফিরাতের দোয়া চাইবে। বলেন আমরা কজন জানি? তোমরা তো বিরাট জানি, লোক সব মাস করতে জানি, জমি ঠেলতে জানি, গাঁজা খেতে জানি, চিটিং করতে জানি, টাকা ধার দিচ্ছে 1,90,000 টাকা ফিরিয়ে দিলে 10 লাখ কম দিচ্ছে জানি, সব জানি। সূরা হাসরের 3টে আয়াত জানি না। এই রকম মুসলমান 1995টা আছে না নাই? জনম শিক্ষা এলেন, জনম শিক্ষা। তাহলে আপনার নামায় আমালের ফেরেশতাগুলো মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে করে আল্লাহর কাছে ফিরে যাচ্ছে। তাহলে কার কাছে ফিরেছে? এটা পুরো নেলো তো, কিচ্ছু বললো না।
একবার সুবহানাল্লাহ বল তো জান্নাতে গাছ লাগাই, একবার দরুদ পড়, একবার আল্লাহু আকবার বল, একবার সূরা হাসর পড়, একবার আয়াতুল কুরসি পড়, কিচ্ছু পড়ে না, শুধু গাঁজা খেয়ে যাচ্ছে বম 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 বম। তাহলে আমার সঙ্গে একটা কথা বলবেন, বলেন তো, বলেন ফজরের ফরজ, ফরজ নামাজ তো 5 ওয়াক্ত ফরজ, ফজরের ফরজ নামাজের পরে, এই কথা মুখে বলেন দেখি, ফজরের ফরজ নামাজের পরে, বলে সবাই একটু বলেন, আল্লাহ খুশি হবে। ফজরের ফরজ নামাজের পরে চা খাবো না, বিস্কুট খাবো না, ছোলা সিদ্ধ খাবো না, কোলা খাবো না, কিচ্ছু খাবো না, যতক্ষণ পর্যন্ত না 70,000 ফেরেশতার কাজে না লাগাবো। শুনে কি করবে? এ তো 100-এর ভিতরে 90 জন জানে না। ঠিক বলছি না ভুল বলছি? এই জানে না, এ বলছি কি যে হুয়াল্লাযী কি, এ কোরআন আয়াত বিশ্বাস করুন, ও কোরআন আয়াত তো নাকি এই যারা হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মাদ্রাসায় পড়েছে, এরা ছাড়া কেউ বলতে পারবে না। আর যদিও 1-8 মুখস্থ করে রেখেছে কোন রকম ওই নামাজ শিক্ষা দেখে দেখে বা কারো কাছে শুনে টুনে, সব ভুল, তাতেও কাজ হবে না। কোন বাড়িওয়ালা যদি কোনো মিস্ত্রির কাজে ডাকে যে কোসি আমার এই বাড়ির কাঁচ লাগাবো, আফগানিস্তান থেকে কাঁচ এনেছি, তুই কাঁচের মিস্ত্রি নাকি ভালো, কাঁচটা লাগিয়ে দিয়ে দেয়, ও শুধু একটা শিল লোড়ালে কাঁচ লাগাতে আসে। কি নিয়েছে? শিল লোড়া। মিস্ত্রি বাড়িওয়ালা বলছে, বাবু কাঁচ কাটা যন্ত্র কই, মেশিন পাট কই, তো সে ফিতে টিতে কই? তো বলছে আমি এই ধরনের মিস্ত্রি, নোড়ালে সব ঠিক হতো। তো বাড়িওয়ালা বলছে, তাহলে তুই তো বিরাট মিস্ত্রি, কর, আমি নাচতে আনি। ও বাপ নাচতে আনতে গিয়ে দেখে পুরো কাঁচ সব খুঁজছে এক জায়গা করে রাস্তায় ফেলে দেবে। আগে নিয়ে ধুলো করে দেবে না যখন মেরে, এই দেবে না, দেবে না, বাঁচাবে না তো? তাহলে আল্লাহর কসম, নামাজ পড়া আল্লাহর কাজ না, নামাজ পড়া বান্দার কাজ। নামাজ পড়া কার কাজ? বান্দার কাজ। গোলাম কাজ করতে যাচ্ছে, কাজে ডেকেছে কে? মালিক। মালিকের নাম কি? আল্লাহ। মালিকের নাম কি? আল্লাহ। এদের কাছে যন্ত্রপাতি কিছু নেই, শুধু হিল নড়া, কুলু আছে ভাঁ, আলাম দু ছেঁড়া, দোয়া কোনো ধাপ, ওতে কাজ করলে কাজ হবে কি? এই যে প্লাস্টার করতে ডেকেছে, তা ও সেই যেটা চাপটা মতো, কি ওটা বলে, এরকম চাপটা মতো, যেটা তো ঘষে ঘষে কুন্নি, কুন্নি, কুন্নি দিয়ে এখান থেকে চাপটাটা কাটা, শুধু বাড়নি, ওতে কিছু করতে পারবে? তো বাড়িওয়ালা বলছে, তো প্লাস্টার করতে গেলে তো কুন্নি লাগে, শুধু বাঁট কেন? বলছে ঈদে সেরে দেবো, এই দাগে শুধু দাগ দিচ্ছে। এই যারা নামাজ পড়তে যাচ্ছে, এর কাছে সূরা ফাতিহা হাফ আছে, দোয়া কুনুত আল্লাহু মিন্না স্তাইনুকা তাগফিরুকা মিনুকা তাওয়াক্কাল আলাইকা মুসনি খায়র, আর কুলু আল্লাহু আতকুবু আনা। ফেরেশতারা বলছিল, বলে কি কিছু বলা যাচ্ছে না তো? আল্লাহ বলছে, পাগলা লোক বলছে, আমি আর কি করবো বলতে গিয়ে বুঝি বেঁচে রেখেছি, ও যদি কোনোদিন সেরে নে লাগে। ভাইরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব, কিংবা মাওলানা সাহেব, কিংবা মাতলি সাহেব, কিংবা বাসের একটা লোক, সে জানে এই যন্ত্র লাগে। ও তখন বলছে, কচি উসো লেজা, পাটা লেজা, কুন্নিক লেজা, তো এই ফিতে লেজা, যেটা ওই ওলল লেজা, তারপরে এই যে তুলো দিয়ে এরকম এর মারে মেরে ঘষে, ওইটা লেজা, ঘোলা মারা লেজা। এ বলছে আমি কিচ্ছু লোব না। তাহলে ওই লোক যদি ওর পা তুলে দেয়, তবু দুঃখ মেটে না, তো ফিরিয়ে দেবো বলছি, তুই লিবি না। আবার মালিকের কাজ করতে যাচ্ছি, ওখানে তোর মার্ডার করবে, মালিক তো ছাড়বে না। আল্লাহর কসম, কেউ যদি ফ্রি যন্ত্রপাতি দেয়, এই মিস্ত্রি নেওয়া দরকার আছে না নাই? আছে তো? তাহলে যে কুলু জানে না, আলাম তারা জানে না, ইন্না তানা জানে না, দোয়া কুনুত জানে না, ইমাম বলছে ফ্রি দেবো শিখেলে, বলছে অত সহজ না। এই কথা ঠিক না বলি? ইমাম বলছে ফ্রি দেবো, বলছে না, বলছে আমি নানি তোমার বাবার, তুমি আমাকে করবে না, মারি খাবে, ওজন এই লোকের মারতে আসছে।
বলছে কাকা দোয়া কুনুত শিখে লাও। সে বলছে তোর বাড়ি কোথায়? তো বলছে আমার বাড়ি সেই চৌমাথায় মালঞ্চ। তো বলছে বহু ইমাম কিন্তু তেড়িছে, আমি তোর বাপের নাম ভুলে দেবো, তুই আমার ভুল ধরতে ইচ্ছে গেছে। তাহলে তুই একটা লোক কাজ করতে যাচ্ছিস, তোর উষো নি, তোর কিচ্ছু নি, আমি ফিরি দিচ্ছি, তুই লেজা মিস্ত্রি, বাড়িওয়ালা খুশি হবে। আল্লাহর কসম মসজিদটা আল্লাহ, মসজিদের মালিকের নাম কি? আল্লাহ। তাহলে এই বাড়িওয়ালার নাম কি? আল্লাহ। বাড়িওয়ালার গোলাম কারা? আমরা। তাহলে মালিক আমাদের ডেকেছে কিসের জন্য? কাজ করার জন্য। নামাজ পড়া কার কাজ? বান্দার কাজ। নামাজ পড়া কার কাজ? বান্দার কাজ। অর্ডার কার? আল্লাহ। তাহলে আমরা যদি সেই যন্ত্রপাতি না নিয়ে যাই, দাঁত থাকবে বলে মনে হয়? এই জন্য আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এদের নামাজ যদি হতো, এদের দ্বারাই নোংরা কাজ হতো না, ফাহিশা কাজ হতো না, অসৎ কাজ হতো না। নামাজ পড়ে মদ খায়, নামাজ পড়ে গাঁজা খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে নোংরা ভাষা ব্যবহার করে, নামাজ পড়ে আলটালে, নামাজ পড়ে ওজনে কম দেয়, এমন নামাজি আছে না নাই? আল্লাহ বলছে এর নামাজ কোনোদিন হয় না। এর নামাজ যদি হতো, এর দ্বারাই বাজে কাজ হতো না। যন্ত্রপাতি নেই, সেই জন্য শিল নোড়ালিয়ে কাঁচ লাগানো না, অনেক যন্ত্রপাতি লাগে। নামাজ পড়তে গেলে কাপড় পাক লাগে, লুঙ্গি পাক লাগে, জায়গা পাক লাগে, ওযু লাগে, তারপরে মসজিদে যেতে গেলে দোয়া লাগে, মসজিদে করে বসে দাঁড়িয়ে দোয়া লাগে, তারপর তাকবীরে সানা লাগে, তারপর সূরা ফাতিহা লাগে, তারপর অনেক সূরা লাগে, আর বেতের নামাজে দোয়া কুনুত লাগে। লাগে না? লাগে না? লাগে না? লাগে না? 3 ভাগ লোক বেতের নামাজ পড়ে, দোয়া কুনুত জানে না। বললে বলে তুমি কি ভুল ধরতেছ আমার? ছি ছি ছি, আপনারা সবাই বলছেন যে মিস্ত্রির যন্ত্রপাতি নেই, ওর যদি কেউ ফ্রি দেয় লেওয়া তো খুব দরকার, খুব দরকার। আছে না? ভাইরা আমার, বাবাজিরা, একটুখানি তত্ত্ব বোঝার চেষ্টা করুন। তাহলে সূরা হাশরের শেষ 3 আয়াত মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত সারা রাত আপনার 70,000 ফেরেশতা আপনার রহমতের আর মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। আর ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার মাগফিরাতের রহমতের দোয়া চাইতে থাকবে। ওই দিনে পৃথিবীর যত মানুষ বিপদে পড়তে পারে, আমার আল্লাহ সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কুকুরের ক্ষমতা বেশি না আয়াতুল কুরসির ক্ষমতা বেশি? আয়াতুল কুরসির ক্ষমতা বেশি না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আয়াতুল কুরসির পাওয়ার দেখেন। গাছে শিকড় লাগবে না, মাদলি কেটে হাতের ভিতর ঢোকাতে হবে না, আল্লাহর কসম কিচ্ছু হবে না, কুকুর পোষা লাগবে না, দারোয়ান রাখতে হবে না। বুখারী শরীফে বিশ্ব নবী আকাই নামদার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্ব নবী জানান আমি আমার মুজিজার ভিতরে একটা আয়াত রেখে এসেছি। ওই আয়াতটা হলো আয়াতের লিডার, ওই আয়াতটা হলো আয়াতের সরদার, ওই আয়াতটা হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। ওই আয়াতের নাম আয়াতুল কুরসি। কোরআনে যত আয়াত আছে, আয়াতের একটা লিডার আছে, লিডারটার নাম হলো আয়াতুল কুরসি। কোরআনে যত আয়াত আছে, আয়াতের একটা সরদার আছে, আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। কোরআনে যত আয়াত আছে, আয়াতের সর্বশ্রেষ্ঠ আয়াত আছে, আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। কিতাবে লেখা বিশ্ব নবী জানান আমার কোন উম্মাতানি এশার নামাজ পড়ে বিছনায় শুয়ে পড়ে যদি একবার আয়াতুল কুরসি পড়ে শুয়ে যায়, সারা রাত আল্লাহ পাকের একটা ফেরেশতা তার মাথার দ্বারে ফজর পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার হয়ে যায়। এটা কজন জানে? কুকুর পুষছি, লালু দেখিস আমি শুনছি। আল্লাহ বলছে আমি তো তৈরি করলুম, তুই কুকুরের ভরসা করছিস? দূর মানুষের বাচ্চা, তুই তো কুত্তার থেকে খারাপ, তুই তো উলাইকা কাল্লা নাম বালহুম বাদাল আউলাইকুমুল গাফিলুন, তুই কুকুরের থেকে খারাপ। কিছু মানুষ কুকুরের উপর ভরসা করে, বলছে দে লালুর খুলে দে, কে ঢোকে দেখে আসে না, লালু খুলে দিচ্ছে। নবী বলছে লালু বালু হঠাৎ
হটিয়ে আয়াতুল কুরসি পড়ে শো, সারা রাত ফেরেশতা ডিউটি দেবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা আয়াতুল কুরসিটা পড়বো ইনশাআল্লাহ। সবাই তো আয়াতুল কুরসি জানি না, কি বলেন? হ্যাঁ না বলেন, এরকম করলে হ্যাঁ হবে, মুখে না বলেন এরকম করে। আয়াতুল কুরসি তো সবাই জানি না, কি বলেন? আয়াতুল কুরসি জানেন? এইরকম বলছি আমি, শিখলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এইটা একবার পড়বে সারা রাত আল্লাহ পাকের একটা ফেরেশতা তার মাথার দ্বারে ফজর পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। নাম্বার 1, মুসলমান যদি কোরআন মানতো, কোরআন সত্য জানতো, গিন্নি যদি পড়তো, ছেলে যদি পড়তো, বৌমা যদি পড়তো, শাশুড়ি যদি পড়তো, শ্বশুর যদি পড়তো, ছেলে যদি পড়তো, তাহলে 10টা ফেরেশতা ওর বাড়ির চারিদিকে পড়তে কামড়ায়, ওর বাড়ির প্রহরী আর পাহারাদার হয়ে যেত। ভিডিও দেখতে দেখতে শুচ্ছে, উল্টোপাল্টা বই দেখতে দেখতে শুচ্ছে, গান শুনতে শুনতে শুচ্ছে, সিনেমা দেখতে দেখতে ঘুমাচ্ছে। ও কলিজা টুকরারা, তাই দুটো পায়ে ধরে বলে যায়, কোরআন যদি সত্য হয় এই আয়াতুল কুরসিটা মুখস্থ করেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূলুল্লাহ জানান এই আয়াতুল কুরসিটা তো পাওয়ার, এই আয়াতুল কুরসিটা তো পাওয়ার। প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি রে একবার করে পড়বে। প্রত্যেক ফরজ নামাজের পরে রাসূলুল্লাহর মুজিজা আয়াতুল কুরসি একবার করে পড়বে। এ জান্নাতে যাওয়া পর্যন্ত কোনো জায়গায় বাধা পাবে না, পাবে না, পাবে না। গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। এক জায়গায় বাধা পাবে, মৃত্যু, মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। আয়াতুল কুরসি আমি যেরকম পড়লাম। আচ্ছা, এই আপনারা হয়তো জানেন না অনেকে, আমি যদি আজকে অফার দেই যে আমার এই ভাই জনাব ভাই হাই সাহেব অনেক টাকা আছে, তো বলেছে আয়াতুল কুরসি যে 1 সপ্তাহের ভিতরে মুখস্থ করতে পারবে তার 1 লাখ টাকা দেবে। গ্রামের লোক পাগল হয়ে যাবে, শুধু মৌলবি খুঁজবে। হ্যাঁ, টোটো ফটো জমি জায়গা কে কোথা আছে, জলকার মাছ মরে যাচ্ছে, কিছু দেখবে না, শুধু বলে শিখে দে, তোর দূরে পায়ে ধরেছি, শিখে দে, তো 30,000 টাকা দেবো, আমি 70 নেবো, আমি 70 নেবো। ভাইরা আমার, বাবাজিরা, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমি আপনাদেরকে বলতে চাই, টোটো চালাবেন, অটো চালাবেন, সব করবেন, কিন্তু নিজের জীবনটা তৈরি করার জন্য আয়াতুল কুরসি মুখস্থ করুন। সূরা হাসরের শেষ 3টা আয়াত মুখস্থ করুন, সূরা ইখলাস মুখস্থ করুন, সূরা ফালাক মুখস্থ করুন, সূরা নাস মুখস্থ করুন, মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। তাহলে বুড়ো জীবনে অ্যাক্সিডেন্ট হবে না, আল্লাহর কসম চ্যালেঞ্জ, বুড়ি জীবনে অ্যাক্সিডেন্ট হবে না। যদি বুড়ো আর বুড়ি বাড়ি থেকে বার হওয়ার সময় বলে, এই বুড়ি, বুড়ি বলছে কি, বুড়ো সালাক, বুড়ো, বুড়ো বলছে বল বিসমিল্লাহ, বুড়ি বলছে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুড়ো আর বুড়ি টোটায় উঠেছে, টোটা উল্টে গেছে, 3 জন মরে গেছে, 2 জন ঠ্যাং ভেঙে গেছে, বুড়ো আর বুড়ো চুপ করে দাঁড়িয়ে রয়েছে, কারণ এরা 2 জন আল্লাহর জিম্মায় ছিল, এদের কিচ্ছু হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেখানে যাব ওই দোয়াটা পড়ে নেবো, আর বাচ্চা কাচ্চা যেখানে পাঠাবো সে যদি না জানে তার বলাবো, এই শোনে, শোন শোন, এই ছেলে দিকে কি আব্বা বল বিসমিল্লাহি, কেন, আরে বল না বিসমিল্লাহি, তা বিসমিল্লাহি তাওয়াক্কালতু, তাওয়াক্কালতু আলাল্লাহ, আলাল্লাহ লা হাওলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেখানে যাবে ওর কিচ্ছু হবে না, হবে না, হবে না। জিম্মা নিয়েছে কে? এটা মুখস্থ করতে পারবেন তো?
এই কটা কথা বলি, তারপরে চূড়ান্ত পর্যায়ের ওয়াজে যাব। গাদালা করে করুক, কারণ এই জলসাটা এত ভালো জলসা, সাদা ফাঁদা তোলার জলসা না। এই 20 মিনিট ওয়াজ করে দাও বা দাও, 5 টাকা করে দাও বা, আল্লাহ তোমার ভালো করো, এ হয় না, হয় না। কিন্তু এখানে চাঁদাটা তো তোলা হয় না। যতক্ষণ ওয়াজ করো ও জান ভরে ওয়াজ করো। তাহলে কটা আমল দিলাম, আর একটা আমল দেবো, দিয়ে আমি অন্যদিকে যাব। একবার কলেমা পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আপনারা কি চান সাপে কামড়াক, কেউটু সাপে কামড়াক চান? কেউ চাই না তো? ইস, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মুজিজার ভিতরে যে নিয়ামত রয়েছে, এই জন্য প্রত্যেকটা নবীর উম্মতেরা, নবীরা তাদের মুজিজাগুলো নিয়ে চলে গেছে, আর আমাদের নবীর মুজিজা রেখে গেছে। আমাদের নবীর মুজিজার ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? আলহামদুলিল্লাহ সূরা না? এই আলহামদুলিল্লাহ সূরা একটু পরীক্ষা করবেন। প্রত্যেক দিন সকালবেলা 7 বার পড়বেন। কবার? 7 বার পড়বেন সকালবেলা। কিন্তু সব তরকারি নষ্ট করেছে বরচাচির খাটা। একটা লোক জাইয়া পড়েছে, মাথায় পাগড়ি দিয়ে বাবুর মতো যাচ্ছে, শুধু জাইয়া পরা, পায়জামা নাই, লুঙ্গি নাই। এই লোকটার কি পাগড়ি পরা সুন্নত আদায় হবে? কি কারণে হচ্ছে না? এই বাবজি ঠিক বলেছে, হেঁটে বেরিয়ে রয়েছে। ফরজ নেই, ও সুন্নতের কোনো দাম নেই। তাহলে জাইয়া পরা, মাথায় পাগড়ি বেকার, ও পাগড়ির কোনো দাম নাই। নামাজ নেই, জিকির আছে, বেকার। নামাজ পড়া না, শুধু জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তা ও নামাজি লোকেরা বলছে তুই নামাজ পড়িনি? বলছে নামাজ পড়ি কি হবে, জিকির করছি, তুই পেরিয়ে যাও। ভাইরা আমার, বাবাজিরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝে, জাইয়া পরা, মাথায় পাগড়ি, কোনো দাম নাই। গাড়ি ভালো, কালার ভালো, চাকা ভালো, বডি ভালো, ডিগ্গি খুলে দেখা গেল ইঞ্জিন নাই, ওই গাড়ির কোনো দাম নাই। তোমার আয়াতুল কুরসি আছে, তোমার সূরা ফাতিহা আছে, কুলহু আছে, সূরা ইখলাস আছে, কিন্তু খবর নিয়ে দেখা গেল নামাজ নাই। যার নামাজ নাই তার বাড়তি কোনো আমলের দাম নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাত। মুসলমানের শুকনো বেঈমানের তফাত আসসালাত, আসসালাত, আসসালাত। নামাজ পড়তে হবে, তবে যেগুলো বলেছি কাজ হবে। ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পরে সূরা ফাতিহা 7 বার পড়বে। কবার? এই শিখেলেন, জীবনের মধ্যে শিখেলেন। ফজরের নামাজের পরে সূরা ফাতিহা 7 বার পড়বে। আটল ঝাড়তে যাবে, বনের ভিতরে যাবে, ডুব মেরে পানার ভিতরে ঢুকবে। যদি কালকে উঠোয় কামড়ায় মরবে না, মরবে না, মরবে না। শর্ত নামাজি হতে হবে। আর 7 বার সূরা ফাতিহা পড়ে 1 গ্লাস পানি, হাফ গ্লাস পানি, তাতে ফুঁক দিয়ে পানিটা খাবে। সারা দিনের ভিতরে যত বিষ আছে আপনার শরীরে ছবল মারবে, এক মারবে, ও মারবে, সব বিষ সূরা ফাতিহায় ফাতা করে দেবে, পানি হয়ে যাবে। শর্ত নামাজ পড়তে হবে। তুমি নামাজ পড়বে না, মুখ দেবে না, সকালবেলা উঠে আলাদা শুরু করে পানি খাচ্ছে, ওজন পানি বিষ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই আমলটা করতে পারবেন? 7 বার সূরা ফাতিহা পড়বেন, ছোট্ট বোতলে করে পানি নিয়ে যাবেন মসজিদে, পকেটে করে, পকেটে করে পানি নিয়ে যাবেন। এর একটা ছোট্ট বোতল, ওতে পানি নিয়ে যাবেন। ले नामाज पढ़े सुन्नत टुन्नत पढ़ाई गल फरज नामाज पढ़ाई गल इमाम साहेब दोआदानी करलो यासिन पढ़लो जा हलो हलो बाकी अपनी बोतलटा पार करे आंगुल गुलबेन আলহামদুলিল্লাহ মালিক মুলিয়া কানা মুস্তাক ইদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম 1 2 3 4 5 6 7 দুটো আঙ্গুলির একটা গাঁট বাদ দিলে 7 বার হয়। দুটো আঙ্গুলি গাঁট কটা? 8টা। একটা গাঁট বাদ দিলে 7 বার পড়ে ওইটা খেয়ে ষাঁড়ের মতো বেরিয়ে যান বাঁশ বাগানে, কচুর মনে, পানা পুকুরি। আটলে কালকে উঠে পড়েছে বলে আমার কাল ঝেড়ে দিই বলে বুকে এত সাহস কেন? 7 বার সূরা ফাতিহা পড়ে নামাজ পড়ে পানি খেয়েছি।
আল্লাহর বিনা অর্ডারে সাপের বিষ কাজ করবে না, করবে না। কথা ঠিক না ভুল? পায়রা আমার বাবাদিরা, কলিজার টুকরা মায়েরা, বোনের বেটিরা, এইবারে জটিল তত্ত্ব দিচ্ছি, মাথায় রাখবেন। জটিল তত্ত্ব হলো, ও ভাবিরা খালারা, আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশাহ, নামদার তাজদার মদিনার সাহাবী নামতারে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গিয়ে বিশ্ব নবী দেখলেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার একটা বাচ্চা ছেলে গাছের গায়ে বেঁধে রেখেছে। বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ, তুমি এত কষ্ট করো, এত কষ্ট করে নামাজ পড়ো, এক কবর দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করো, কিন্তু অবাক করা ঘটনা, তোমার এই বেটাটারে তুমি গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রেখে শাস্তি দিচ্ছ কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন, আমি শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। জাসাদুন, ওই শরীর যাবে না, উজাবিল হারাম, যার ভিতরে হারাম প্রবেশ করেছে, হারাম খানা খেয়েছে, হারাম খেয়ে লালিত পালিত হয়েছে, মরবে, সোজা দোজখে যাবে। নবী বললেন, ঠিক আছে, তা বাচ্চাটা বেঁধে রেখেছো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার কোরআন কারীমের ভিতরে বলা আছে, আপনি তো শুনিয়েছেন আল্লাহর কোরআন বর্ণনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআন সত্য না মিথ্যা? জোরে বলেন। এটা হাদিস, এটা কোরআন, বোঝার চেষ্টা করুন। তাহলে সাহাবী বলছে, রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে হারাম খাবে সে মরবে, দোজখে যাবে, ঠিক আছে। আর আপনি বলেছেন কোরআনে বলা আছে যে ঈমানদার মুমিন, তুই বাঁচ, তোর বাপের বাঁচা, তোর ছেলের বাঁচা, তোর মেয়ের বাঁচা, তোর হালাল বাঁচা। কোথা থেকে বাঁচাবো? জাহান্নামের আগুন থেকে বাঁচা। তো ঠিক আছে, তুমি ছেলে বেঁধেছ কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ গো, আমার 3 দিন খাওয়া নাই, আমার স্ত্রী 3 দিন খাওয়া নাই, আমার এই কলিজার টুকরা 3 দিন খাওয়া নাই, আমার স্ত্রী তেমন পোশাক নাই যে পরে বাইরে আসবে, এই পোশাক পরে আমি চলে যাচ্ছি, আর আমার কলিজার টুকরা বাচ্চাটাকে যদি গাছের গায়ে বেঁধে রেখে না যায়, আমার উঠোনে, ইহুদির বাগানের একটা খেজুর গাছ, আমার উঠোনে হেলা হয়ে আছে, ওই গাছ থেকে খেজুর পড়বে, আমার ক্ষুধার্ত বাচ্চা গুড়িয়ে খাবে, আমার বাচ্চা চুরি করে খাওয়া হবে, আমার বাচ্চার হারাম খাওয়া হবে, আমার বাচ্চা হারামকে দোজখে যাবে, আমার বাচ্চা জাহান্নাম থেকে বাঁচানোর আমার কি দায়িত্ব না? ইয়া রাসূলুল্লাহ, এজন্য করে বেঁধে রেখে যায়, যাতে করে ইহুদির বাগানের খেজুর পড়লে আমার কলিজার টুকরা ক্ষুধার্ত বাচ্চা গুড়িয়ে খেতে না পারে। আর আমরা নামাজ পড়ি, বর্ষা হচ্ছে, ওর জল করে থেকে ছাটিয়ে লেজ বেরিয়ে দিচ্ছে, ধরেলে বাড়ি গেল, সেগুন জল কাটালো, এইটুকুন টুকুন চিংড়ি 8-10টা উঠলো, পাশে মাছের ছানা 8-10টা উঠলো, এইরকম ধরে নিয়ে দুরুলা ঝোল করলো, কাকা তাহাজ্জুদ পড়া কাকা চমচম চমচম করে খাচ্ছে, বলছে মাছ খুব টেস্ট হয়েছে রে। তাহলে কোথায় পেয়েছি? বলছে এই পানি হচ্ছিল, জল কল থেকে ধরে নিয়েছি। বলছে বিকালে ফের যা, তা বলছে না, সেই জল কলের মালিক লাঠিলে তেড়েলো, পেরাই লেলো, তা বলছে লুকিয়ে লুকিয়ে যাবি, ও কতক্ষণ থাকে আর লুকিয়ে লুকিয়ে যাবি, ফের যা, আমি আসলে নামাজ পড়ছি, যা। এ ঠিকানা জাহান্নাম। ওই মাছ খেয়েছে, 1 গামলা পানি, 3 ফোঁটা পেশাব দিয়ে শুধু জামা ধুইছে, নামাজ পড়তে যাবে, ওই জামা কি পাক হবে? 1 গামলা পানিতে 3 ফোঁটা পেশাব দিয়েছে, দিয়ে তাতে জামা ধুইছে, মসজিদ যাবে, জামা পাক হবে? জোরে বলে। তুমি এত বড় লম্বা চওড়া দেহ, তুমি শুধু ভাত খেও, আর তুমি দোজখে যদি যেতে না চাও, শুধু ভাত খাও, চোরের মাল খেও না, ফাউ জলকরের মাল খেও না, বর্ষার সময় টানের মাছ ধরে খেও না, এর পুকুরে 1 গাবলা, ওর পুকুরে 1 গাবলা। ও কলিজার টুকরারা, বিশ্ব নবী জানান, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন মুজাবিল হারাম, ওই শরীর জাহান্নামে যাবে, ওই শরীর জাহান্নামে যাবে, কোনদিন
জান্নাতে যাবে না, যার ভিতরে হারাম ঢুকে গেছে। এই জন্য হারাম করে ইবাদত আল্লাহর দরবারে যাবে না বলে আল্লাহ বলে নেশাখোর মদখোর তুই খবরদার তুই নামাজ পড়তে যাবি না। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এই নেশাখোর, তোর মতো নেশাখোরের জন্য নামাজ না। বাব্বর হারাম খায় নামাজ পড়তে যাচ্ছে, গিন্নি বন্ধন থেকে টাকা তুলছে, গোশ কিনে নিয়ে আসলো, সবজি কিনে নিয়ে এলো, সেই খানা খেয়ে নামাজ পড়তে আসছে। এরম লোক আসে না নাই? এর আক্কেলটা কি? একে হ্যাঁ আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। এই গিন্নি স্বামী মরবে, ওই নোংরা গিন্নি স্বামী মরবে, সোজা দোজখে যাবে। বন্ধনের স্বামী জাহান্নামে যাবে। যদি বলেন কেন, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। বন্ধন বাদ দিলাম, গুরু বাদ দিলাম, লোন বাদ দিলাম, শুধু পেলেন আপনার স্ত্রীর সঙ্গে অন্য একটা পরপুরুষ সপ্তাহে একবার করে আসবে, 20 মিনিট করে গল্প করবে, তাতে আপনার গা মাথা জ্বালা করবে। সেই জ্বালা বন্ধ করার জন্য 2-10 হাজার টাকা দেবে, আপনি তার আস্তে আস্তে ফেরত দেবেন। এটা কি জায়েজ? এটা জায়েজ? তাহলে আপনার গিন্নির কাছে সপ্তাহে সপ্তাহে একটা লোক আসে, কিসির গল্প করে? ভিক্ষা করেন, সুদ খেয়ে দোজখে যাওয়াচ্ছে, ভিক্ষা করে খান, ভিক্ষা করেন। কুল্লু মুসলিমিন ইখওয়া, আপনার আমার ভাই বলে বলে যাচ্ছে, ভিক করেন। আচ্ছা, সুদ খেয়ে দোজখে যাওয়া ভালো না ভিক্ষা করে খেয়ে আল্লাহর জান্নাতে যাওয়া ভালো? কোনটা করা? যারা বলে কথা বলে না তো, ভিক্ষা করে খান। তাহলে ভাবিরা মিশাল দিচ্ছে, তাহলে কি করে খাবো? আমার স্বামী অকর্মা, তোমার বাপ অকর্মা ছিল না, তোমার বাপের বাপ ছিল না, বন্ধন তখনও তো ছিল না, তারা তখন খাইয়ে মানুষ করলে কি করে? তাহলে কোরআন শরীফের উপরে সরকুকুর ভরসা করে আছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মানুষ ভরসা করতে পারে না। সরকুকুরি খাওয়াই কে? কুকুরি ব্যাংকের বই আছে, ছুঁচোর এটিএম আছে, ইঁদুরি ভাই ছুঁচো সরু মতো যেটা, ওর এটিএম আছে কি? ওরা সারা জীবন খেয়ে ঢোল হয়ে আসে না? নেই। আর মানুষ খাওয়ার দ্বারা বউগুলো হাতে তুলে দিচ্ছে না, বউ না করে টাকা দিবে। এ যদি সোবরা করে বলো এই তোর সাথে ব্যবসা করছি, বলছে না স্যার আমি বুঝতে পারিনি স্যার। যদি খুব খারাপ লাগে, শরীরটা অসুস্থ হও, দুই স্বামী স্ত্রী ভিক করতে যাও, কলকাতায় যাও, তোমাদের বসিরহাটে যাও, চৌমাথাকে বসো, সারাদিন 300-400 টাকা হবে। বোর বরকা পরিয়ে দাও, সামনে একটা টিন কেটে হাতে একটা কঞ্চির বাড়ি দাও, গলার আওয়াজ পর্দা, শুধু টিনই মারবে, ঘুরলে বুঝতে পারে ভিক করছে, যে 5 টাকা 10 টাকা 3 টাকা, জান্নাতে যাবে। কিন্তু গিন্নিটার লোকের হাতে তুলে দেবেন না। আগেকার মুরব্বীরা কি করতো, গিন্নি লোকে দেখতে দেবে না বলে ওরা কল থেকে ঘাড়ে করে পানি দেওয়া হচ্ছে, সে ওই মাথার থেকে, ওই গ্রাম থেকে। গিন্নি বলতো আমি যাই, বলছে না তুই বস, তুই গেলি লোক দেখে। আমি মাথা করে, বুড়ো মানুষ মাথা করে পানি দিয়ে আসছে, বুড়ি খাওয়াবে। এরা খাবো বলে প্ল্যান কিছু বুঝতে পারেনি। আল্লাহর কোরআন বিশ্বাস করেছে ওরা। কোরআনে বলা আছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলতে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কেউ মারবে না, তোমাদের কেউ পিটবে না, জীবনে বড় কথা কেউ বলতে পারবে না। শর্ত তোমরা যদি মুমিন হয়ে যাও, তোমরা যদি ভালো হয়ে যাও, পৃথিবীর কোনো শক্তি তোমাদের চোখ রাঙাতে পারবে না। এরা কোরআন বিশ্বাস করে দেখলো, তাহলে মুসলমানের মারা যাবে না, পেটা যাবে না, এদের যতক্ষণ না বেঈমান করা যাবে বলে এইবার প্ল্যান করে বললে এক কাজ কর, এরকা বউরা পর্দায় থাকে, এরকা বউকে বাইরে বার করতে হবে। ও আর আরেক দল লোক বললো যে এরকা বউ জীবন মারাবে না, কারণ এরা যাই করুক তাই করুক বউ পর্দায় রাখে, বাপের বাড়ি যাক, ডাক্তার বাড়ি যাক, বরকা পরিয়ে আনে, ওদের বউ ছিনিয়ে নেওয়া যাবে না। বলছে লোভ দেখাবো, ওর 100-র ভিতরে 90 জন মুখ্যু টাকার লেবে সব বউ দিয়ে দেবে। বলে কই দেখা, বলে লোভ দেখালো। বলছে ওরা মুখ্যু বেশি, গান্ডু বেশি, থানায় বেশি, জেলে বেশি, গাঁজায় বেশি, মদে বেশি, চোরে বেশি, ফেতনায় বেশি। ওর কা বউ নিতে 2 মিনিট লাগবে, টাকার লোভ দেখা শাঁসা করে বউ দিয়ে দেবে। ওরা এসে গ্রামে ঢুকে লোভ দেখাচ্ছে, হ্যাঁ চলে যাচ্ছে। কথা ঠিক না ভুলবো? বলছে ভাবি তুমি যদি আমাদের গ্রুপে জোটো, তোমার স্বামীর 10,000 টাকা দরকার, দিয়ে দেবো, পরে আস্তে দিয়ে দেবে। 1 লাখ দরকার, দিয়ে দেবো, পরে আস্তে দিয়ে দেবে।
বলছে তাই বলছে। হ্যাঁ, স্বামীর কাছে বললো স্বামী এটা বিরাট সুযোগ, টাকা ধার দেবে। বলছে তাহলে লেগে যা। এইবারে 1500টা মেয়ে এক জায়গায় করবে, করে তার ভিতরে যেটা ভালো ছিল ভালো ওই মডেল লিডার করবে। আর টেরি কালো বুড়ি এর কাছে শুধু বললো তোর টাকা লিয়া, তোর শুধু টাকা লিয়া। আর এই ভালোটা লিডার করলো কেন? এর নে বারাসাত যাবে, কলকাতা যাবে, টাকি যাবে, হাসনাবাদ যাবে, ইডিনে যাবে। বুড়ি হলি মানাবে না, বুড়ি হলি মানাবে না। আর দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস শুধু মরার অপেক্ষায় মরবে আর সোজা দোজখে যাবে। জান্নাতের দরজায় লেখা থাকবে এই দায়ুস এর জন্য জান্নাত না। তাই দুটো পায়ে ধরছি, গিন্নির কামাই না খেয়ে নিজে ভিক্ষা করে খান, গিন্নির পর পুরুষার থেকে বাঁচান। আল্লাহর কসম আপনার গিন্নির দায়িত্ব আপনার। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক স্বামী আর স্ত্রীকে উভয়কে পোশাক বানিয়ে দিয়েছে। আমি কত বড় গান্ডু, কত বড় মুখ্যু, কত বড় জাহেল, কত বড় লম্পট না হলে, নেশাখোর না হলে আমি, আপনারা না, আমার এই জামাটা আমি খুলে ভেবে চৌমাথায় রেখে দিয়ে আসছি। নিশ্চয়ই আমি বব্বর বা পাগল বা মুখ্যু বা জাহেল, সেই জন্য আমার জামাটা রাস্তায় খুলে রেখে এসেছি। মতখোর না হলে এরকম কাজ কেউ করবে কি ভাইরা আমার বাবাদিরা? এইবার জামাটা যখন খুলে রেখে আসলাম, কুকুর এসে পেশাব করছে, গরু এসে মারাচ্ছে, ওদিকে আপনার কি নাম ছাগল এসে মারালো। আর একজন দেখছে কি রে লোকটার জ্ঞানগম্যি ভালো আছে, মালটা তো ভালো মাল, লে তুলে লে। কেউ তুলে নিয়ে চলে যাচ্ছে রে বাপ। আল্লাহর কসম আপনার গিন্নি আপনার পোশাক, এটা আল্লাহর কোরআন। যদি বলে মানি না, কাফের হয়ে মরবে, কাফের হয়ে মরবে। আল্লাহ বলেন গিন্নিকে আমি আল্লাহ উভয়কে পোশাক বানিয়ে দিয়েছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রীকে আমি আল্লাহ পাক উভয়ের পোশাক বানিয়ে দিয়েছি। তাহলে আমার পোশাক থাকবে আলমারি, পোশাক থাকবে আলনায়, পোশাক থাকবে বাক্সে, পোশাক থাকবে ঘরে, পোশাক থাকবে বারান্দায়। পোশাক কেন পরে থাকবে চৌমাথায়? ও তো কুকুরি মারাবে। শুধু বলছে শুনেলে রে শুনেলে, আর ভাই বলছে আমি কি শুনবো, তুই শুনেলে। হ্যাঁ খুব আনন্দের লোক, আল্লাহ ভালো করে। একবার কলেমা পড়ে গুনাহ মাফ হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। दस मास 10 दिन गर्भे रेखेছিলে धरे अनेक कष्ट पेओ भुवने पाठाले सेई मायेरा चले शीतल छायाते पालित हलाम खोदारी करुणा मागो तुमी आमार जान कोनो दिन भूलो ना मागो तुमी छाड़ा आमार ए मन जे माने ना हाराले मा कोथाय हाराले मा कोथाय खुঁজে কেন পাই না মাগো তুমি ছাড়া আমার এ মন যে মানে না যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায় সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায় সেই মায়ের স্নেহ ভালোবাসার হয় না তুলনা আর কোনো দিন হবে না মাগো তুমি ছাড়া আমার এ মন যে মানে না মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা
ছাড়ায় আমার এ মন যে মানে না, মাগো তুমি ছাড়ায় আমার এ মন যে মানে না। আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। ও ভাই, আল্লাহর কসম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার পালার দিন রাসূলুল্লাহ গভীর রাতে আমি দেখলাম আমার বিছনায় নাই। আমি উঠে খুঁজছি যে আমার না বলে কোথাও চলে গেল, অন্য কোনো বউ বাড়ি বাড়ি চলে গেছে, আমি ছোট্ট আয়েশা বলে। তো বলছে আমি খুঁজতে গিয়ে দেখলাম মদিনার মসজিদের ভিতরে খাদিজা খাদিজা বলে কাঁদছে। কি বলে কাঁদছে? খাদিজা খাদিজা। তো রাসূলুল্লাহ বলছে যে আল্লাহ যেদিন কেউ কারোর পরিচয় দেবে না সেদিন আপনি আমার খাদিজার সঙ্গে দেখা করিয়ে দেবেন। এই যে ভাবি, তুমি কার দোজখের টিকিট দিচ্ছ? তুমি এত নোংরা নারী কেন? তুমি বন্ধনের টাকা তোলো, তোমার নামাজি শ্বশুর খাবে শ্বশুর দোজখে, তোমার শাশুড়ি খাবে শাশুড়ি দোজখে, তোমার 5টা বাচ্চা কাচ্চা খাবে সব কটা দোজখে, তোমার স্বামীও দোজখে যাবে। তোমার স্বামীর ওপর একটু মায়া নাই তোমার? তুমি কিরাম বংশের নারী? তোমার সোনার মানিকদের উপর একটু দয়া নাই? তুমি ভিক্ষা করে খাও না? সারাদিন স্যারের কাছে ফোন করছে। স্বামী বলছে তুই অত ফোন করিস কেন? কার কাছে? বলছে স্যারের কাছে। তো বলছে কেন অত? বলছে 2 লাখ টাকা খেয়ে রেখে তো টাকা দাও, ফোন করা বন্ধ করে দিচ্ছি, টাকা দাও। তো বলছে তুই ফোনে থেকে রাখ, আমি আর কি করবো? এই কথা ঠিক না? ফোনে থেকে রাখি বলছি। ভাইজান আমার বাবাদিরা, ও সোনার চাঁদেরা, শেষ ক্যাপসুল দিয়ে বিদায় নেব। আসসালামু ক্বাবলাল কালাম, আসসালামু ক্বাবলাল কালাম। আর একটা আমল বলে দিয়ে যাই, যদি কেউ না চায় আমার গিন্নি তালাক হোক, যদি কেউ না চায় আমার বেটার বউ তালাক হোক, যদি কেউ না চায় আমার সংসার ধ্বংস হোক, যদি কেউ না চায় আমার সংসারে গজব হোক, আমি রাসূলুল্লাহ কথা দিলাম আসসালামু ক্বাবলাল কালাম। বাপ যখন বাজার থেকে বাড়ি যাবে কথা বলার আগে সালাম দেবে। প্রত্যেকটা বাড়িতে 2টো করে শয়তান নিযুক্ত করা আছে। ওই 2টো শয়তান বেটার বউর সাথে ঝগড়া লাগায়, স্বামী স্ত্রী ঝগড়া লাগায়, বাপ বেটায় ঝগড়া লাগায়, বৌমাতে শাশুড়ি ঝগড়া লাগায়। কিতাবে লেখা আছে ওই 2টো শয়তান আপনার বাড়ি খাবে, আপনার বেটার বউ তালাক করাবে, নামাজ পড়তে দেবে না, আবার আপনার রান্না ভাত তরকারি খাবে। আল্লাহ রাসূল জানান ও যদি জুতোর বাড়ি মারতে চাও তাহলে বাপ যখন বাড়িতে ঢুকবে সঙ্গে সঙ্গে সালাম দিতে হবে। প্রথম সালামে ওর মাথায় জুতোর বাড়ি পড়বে। আচ্ছা, সালামে রহমত না গজব? জোরে বলেন, জোরে বলেন। রহমত তো। শয়তান রহমত না গজব? গজব। তাহলে রহমতের কাছে গজব তুচ্ছ, রহমতের কাছে গজব তুচ্ছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের রহমত আর বরকত। জুতোর বাড়ি মারলো বাড়িওয়ালা ছেলে এসে সালাম দিল, ফের জুতোর বাড়ি মারলো, বাড়িওয়ালা মেয়ে এসে সালাম দিল, আবার জুতোর বাড়ি মারলো, বাড়িওয়ালা মেয়ে এসে সালাম দিল, আবার জুতোর বাড়ি মারলো। রাসূলের নীতি মানছে আসসালামু ক্বাবলাল কালাম। জুতোর বাড়ি মেরে মেরে, জুতোর বাড়ি মেরে মেরে, জুতোর বাড়ি মেরে মেরে 12:30টা বাজে। কটা বাজে? 12:30টা। এবারে বোম ফিট করছে। কি ফিট করছে? বোম। বোম বোঝেন? গোল গোল বড় বড় বোম শুনেছেন? বোমের নাম শুনেছেন? ওই বোম ফিট করছে, মানে 10খানা বিছুচ্ছে। সারাদিন জুতোর বাড়ি মেরে কি করছে? 12:30টার সময় 10খানা বিছুচ্ছে, মানে বোম ফিট করছে। এইবারে 10খানা বিছিয়ে দিল। ওর ভয়তে বুক শুকিয়ে গেল যে আমার সারাদিন জুতোর বাড়ি মারলো, দুপুরে কি 2টো খেতে দেবে না?
এইবারে বাড়িওয়ালারা বসে যখন বিসমিল্লাহ বলেছে, আল্লাহর কসম আর খানা খেতে পারবে না, বরকত নাজিল হলো, গজব তুচ্ছ হয়ে গেল। জোরে বলো। যে বাড়িওয়ালারা খানা খায় বিসমিল্লাহ বলে খায় না, দস্তরখানা বিছায় না, সেই বাড়িওয়ালার প্লেটে শয়তান বসে। এই জন্য ভাত বেশি টানে। কজন খায়? তিনজন, দুটো শয়তান আর বাড়িওয়ালা। যে কটা লোক বিসমিল্লাহ বলে না খাবে তার পাতে শয়তান খাবে, খেয়ে ওর বউর সাথে ঝগড়া লেগে দেবে, ছেলের সাথে ঝগড়া লেগে দেবে। নবী বলছে যদি তাড়তে চাও, ঢুকবে সালাম, বাড়বে সালাম, ফের আসবে সালাম, ফের যাবে সালাম। ছেলের দোয়া দেবে বাপ, বাপের দোয়া দেবে ছেলে, স্ত্রীর দোয়া দেবে স্বামী, স্বামীর দোয়া দেবে স্ত্রী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বামী বলছে স্ত্রীর যে আল্লাহ পাক আপনার উপর রহমত আর বরকত নাজিল করেন। স্ত্রী বলছে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ পাক আপনার রহমত আর বরকত নাজিল করেন। তাহলে স্বামী স্ত্রীর ভালো দোয়া হলো না? বাজ পড়লো কার মাথায়? শয়তানের। এবারে শয়তান দুজন যুদ্ধ করছে, কি করবি রে? সারাদিন জুতোর বাড়ি মারলো, আফেরে 12:30টার সময় বোম ফিট করলো, আর ভাত সব খেলো বিসমিল্লাহ বলে। কি করবি? বাকি আজকে দেখ, বলছে বুড়ি আর বুড়ির নাতি, বলছে ওই দুজনা প্লেটে বসে আর কি করবো, বুড়ি তো বলবে না জানি। ও বাপ, যেই বুড়ির কাছে গেছে, বুড়ি ভাত দিয়ে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, বুড়ির প্লেট আর বসতে পেরেছে। এবার বাকি আছে একটা ছোট্ট নাতি, ওর প্লেটে খাবে। এবারে নাতির মা এসে বলছে এদিকে ভাত খেলে, ভাত ছেনেছেন হাকার বিসমিল্লাহ যা। তাহলে দুপুরে খাওয়া হলো, জোরে বলেন খাওয়া হলো। ফের বিকাল থেকে জুতোর বাড়ি, শ্বশুর আসছে সালাম, শাশুড়ি আসছে সালাম, বাপ আসছে সালাম, বেটা যাচ্ছে সালাম, জুতোর বাড়ি মেরে মেরে সন্ধ্যাবেলা আবার ফের দস্তরখানা বিছিয়েছে, সবাই বিসমিল্লাহ বলে খেয়েছে, কারুর প্লেটে বসতে পারেনি। তাহলে দুপুরে খাইনি, রাতে খাইনি, রাতে না খাওয়ার পরে বলছে সকালে চা নাস্তা খাবো, পানি খাবো। আল্লাহর কসম, পানি খাওয়ার সময় বিসমিল্লাহ, চা খাওয়ার সময় বিসমিল্লাহ, বিস্কুট খাওয়ার বিসমিল্লাহ। জ্বালা চোটে পালাবে, কিতাবে লেখা আপনার বাড়ি রহমত হবে, গজব আর হবে না, বেটার বউ তালাক হবে না, স্বামী স্ত্রী ঝগড়া হবে না, বাপ বেটা ঝগড়া হবে না। কারণ শয়তান আপনার বাড়িতে টিকতে পারে না, জুতোর বাড়ি মারে, আবার খাওয়া দেয় না। এই আমলটা যদি কেউ করতে পারেন, বাড়িতে বেরোর সময় সালাম, ঢোকার সময় সালাম। রাসূলুল্লাহ বলেন, আমি যতবার ফাতেমার বাড়িতে যেতাম রাস্তায় দাঁড়িয়ে সালাম দিতাম। কেন? বাড়িতে মেয়ে ছেলে পুলে আসে, সালাম দেয়। আর এখন দুটারে মুখ্য, নবী মানে না, নবীর হাদিস মানে না। বের বাড়ি যাচ্ছে, সালাম নেই, কালাম নেই, কিচ্ছু নেই, সোজা আগে পাঁচিল ধরে যাচ্ছে ছিটকি হাত দিয়ে, জানে আমার বেই কোনো ব্যাপার নেই, গিয়ে দাবাই উঠেছে, ছিটকি খুললো, আর বেলা 1:30 বাজে বেই আর বিন শুয়ে আসে, বের লুঙ্গি উঠে গেছে, আন্ডারপ্যান ভঁ পাকার উঠছে, শুধু মানে ওই হাওয়াইতে পাকার হাওয়াইতে পাকার উঠছে, আর বিন পাশে শুয়ে আছে, বিনের দাপনায় কাপড় নেই, মাথায় কাপড় পড়ে গেছে। এখন এ বিন গে বেই গে বলছে কই ভাই, সব কি বিয়াল অবস্থা, ওড়ো। এবারে বিন শুনতে পেয়ে আসার কে তত বই নিচে পড়ে চা করে ঘাট চলে গেছে। এবার বেই তখন তাড়াতাড়ি করে আন্ডারপ্যান্ডার সামাতে উঠে বলছে, বেই আল্লাহ কাকে নেই ভাই, বলছে এই সবে বললাম, বলছে বিয়াল অবস্থা শুয়ে আস, কত বড় জ্ঞানী লোক, বিয়াল শুয়ে আসবো। তা বলছে আর কি করবো, পাকার হাওয়ায় লুঙ্গি উড়ে গেছে, তবে আন্ডারপ্যান্ট পরে আস। বলছে না বম করে ঘুরছিল, বলছে ঘুরে ঘুরে বস বস। এইবারে উঠে গিয়ে সোজা গিয়ে গিন্নির বলছে বেই এসে বসে আছে, তুই ঘরে ঠিক হয়েছি? বলছি আমার এখনো বুক কাঁপছে, আমার দাপনায় কাপড় ছিল না, মাথায় কাপড় ছিল না। বলছে ও বেই তো মেয়ের ঘর, কি করবো, দেখেছি দেখুক শরবত কর। এই জন্য নবী বলছে যদি আমার নীতি মানো, তাহলে বাড়িতে ঢোকার আগে দরজায় সালাম দাও। বাড়ি তোমার মেয়ে আছে, তোমার বৌমা আছে, তোমার বৌমা যা আছে, তোমার মেয়ে যা আছে, তোমার বিন আছে, সালাম দিলে উঠোনে ওরা সতর্ক হয়ে যাবে। ভাই আন্ডারপ্যান্ট সোজা করবে, বিন আপনার কাপড় সোজা করবে, মাথার কাপড় সোজা করবে, আরামসে সালামের উত্তর দেবে। না তো তুমি বাব্বরের মতো, নেশা করার মতো, চোরের মতো গিরির সিটকি খুললে, বারান্দা সিটকি খুললে, সব
বসে দেখছে এবারে মেয়ের দাবনায় কাপড় নেই, ওপারে মেয়ের জাত দাবনায় কাপড় নেই, বের আন্ডার প্যান বো বো করে ঘুরছে। ও কলিজার টুকরারা, কথা যদি ভালো লাগে আসসালামু কাবলাল কালাম, বাড়ি ঢোকার আগে সালাম দেবে। নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। সালাম দেবে যে 10 শহীদানের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। আরে সালাম দেওয়া ভালো না খারাপ? লোক বিহাল ব্যবস্থা থাকতেও পারে, জানে বাড়িতে কেউ নেই, পাকার হাওয়ায় বুড়ো শুয়ে ঘুমিয়ে পড়েছে, লুঙ্গিটা আস্তে আস্তে উড়ে 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 কোনো রকম উড়ত পন্থ এসে গেছে, আন্ডার প্যান্ট পড়েছিল বলে বাঁচা না, তো এও কাল যেত পরকাল যেত। কি গো, সেই জন্য আমরা যে কজন বসে আছি, যখন কোনো আত্মীয়র বাড়ি যাব সালাম দেবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সালাম দিলে কি হয়? রহমত আর বরকত হয়, আর 100 শহীদানের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। সালাম দেওয়া কি সুন্নাত? রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। একটা সুন্নাত জিন্না করবে 100 শহীদানের সওয়াব তার নামায় আমল